ওকে, সো হেগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আই হোপ সবাই সুস্থ আছো এবং ভালো আছো। এবং আজকে যে ক্লাসটা করব খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট সেমিস্টার পয়েন্ট অফ ভিউ থেকে। কোন সাবজেক্টের ক্লাস হবে তোমাদের? আজকে তোমাদের অলরেডি যে সাবজেক্টগুলো চলছে তার মধ্যে আজকে আমাদের থ্রি ফেজ এসি সার্কিট অর্থাৎ সার্কিট থিওরি, ইলেকট্রিক সার্কিট থিওরি সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টের মধ্যে আমাদের থ্রি ফেজ এসি সার্কিটটা পুরোটা আমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, থ্রি ফেজ এসি সার্কিটে আমরা পুরো নিউমেরিক্যাল টপিক করেই আজকে পুরো শেষ করব থ্রি ফেজ এসি সার্কিট, যেখানে আমাদের পুরো সার্কিট থিওরি ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট সিঙ্গেল ফেজ এসি সার্কিট এবং আজকের ক্লাসটা হচ্ছে থ্রি ফেজ এসি সার্কিটের লাস্ট ক্লাস। আমরা নিউমেরিক্যাল শেষ করব। ঠিক আছে, এখানে থ্রি ফেজ এসি সার্কিটে নিউমেরিক্যাল থেকে পরীক্ষায় দুটো কোশ্চেন থাকবে। ঠিক আছে, একটা বড কোশ্চেন থাকবে থিওরিটিক্যাল, আর একটা নিউমেরিক্যাল থাকবে। তুমি যদি মনে করো যে নাম্বারটা আমি কম পাবো কম টাইমের মধ্যে, তাহলে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বলতে কম টাইমের মধ্যে বেশি নাম্বার তুলতে গেলে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করো। যদি মনে করো এটা না টাইম বেশি যাবে থিওরি লিখবো, তাহলে তুমি থিওরি অ্যাটেন্ড করবে। থ্রি পেজ সার্কিট থেকে দুটো ওয়ার্ড কোশ্চেন থাকে। দুটো ওয়ার্ড কোশ্চেনের মধ্যে একটা নিউমেরিক্যাল একটা থিওরিটিক্যাল। ওকে, থিওরিটিক্যালের দিক থেকে আমি যা পড়ানোর পড়ে দিয়েছি, স্টার ডেল্টা, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, ফর্মুলা উইথ করিয়েছি, কখন ব্যালেন্স কখন আনব্যালেন্স সবকিছু করে দিয়েছি। কি কি কভার হয়ে গেছে সেগুলো বলে দিচ্ছি। যদি পেন্ডিং থেকে থাকে আমাকে বলবে, তার উপর ডিপেন্ড করে আজকে ক্লাসে পুরো থ্রি পেজ সার্কিটটা কমপ্লিট করে দিয়ে আমি নিউমেরিক্যাল করাবো। 4 রকম 5 রকম নিউমেরিক্যাল হয় এসি সার্কিটের থ্রি ফেজটা, নট সিঙ্গেল ফেজ। থ্রি ফেজ থেকে 3 রকম 4 রকমের নিউমেরিক্যাল আছে, সেটা পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, যেটা থেকে আজকে কোশ্চেন গুলো করাবো। ইভেন যেখানে যেটা বুঝতে পারবে না নির্ভরসাই জিজ্ঞেস করে নেবে। বুঝেছো কি বললাম? আচ্ছা, অ্যাপস থেকে একটু জয়েন করে দেখে নাও তো সবকিছু, কোথা অডিও ভিডিও সবকিছু শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। জলদি 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 জয়েন করো। অ্যাপস থেকে একটু জয়েন করে দেখে নাও সবকিছু শোনা যাচ্ছে কিনা অডিও ভিডিও। আমি সেশনটা শুরু করছি। আর যারা লাইভ সেশনে জয়েন করনি, ঠিক আছে, তারা রেকর্ডেড দেখে নিও, এখান থেকে সবকিছু আপডেট পেয়ে যাবে। আর এসি সার্কিটের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থ্রি ফেজ। ঠিক আছে, থ্রি ফেজ নিউমেরিক্যাল সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ। আশা করি সবাই ফর্মুলাগুলো করে এসেছো। যদি কোনো ফর্মুলা যদি না করে থাকো, আমি করি এই ক্লাসে কোশ্চেন করার আগে আমি ফর্মুলার লিস্ট করে দিচ্ছি। সেই ফর্মুলার লিস্টটা সবাই কিন্তু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই থ্রি ফেজ সার্কিটে ভালো করে শোনো। থ্রি ফেজ সার্কিটে আজকে লেকচার প্রায় দেখতে গেলে আমাদের 4টে 5টা হয়ে গেছে। ওকে, জাস্ট ওয়েট। তো থ্রি ফেজ সার্কিট আজকে আমাদের লাস্ট ক্লাস, যেখানে আমরা অলরেডি ফার্স্ট ইউনিট কমপ্লিট করে নিয়েছি। সবথেকে ইম্পর্টেন্ট ইউনিট সার্কিট থিওরি, সবথেকে ইম্পর্টেন্ট ইউনিট, যেখান থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন থাকবেই থাকবে ম্যাগনেটারি, সবথেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো ইনক্লুড দ্য সিঙ্গেল ফেজ কমপ্লিট করে দিয়েছি আমাদের, যেটা তোমরা এফটিভি সাবজেক্টে ভালো করেই পড়েছো। তার থেকে নিউমেরিক্যালও করে দিয়েছি আমি। ঠিক আছে, এবার যখন আমাদের পিওয়াই কিউ আসবে, অর্থাৎ নতুন ইয়ারের ম্যাট্রিক্স আসবে, সেটা কিন্তু কি কোশ্চেন ধরেছে সেগুলো কিন্তু সলিউশন করে দেবো। এবং থ্রি ফেজ এসি সার্কিটে যেখানে তোমাদেরকে আমি পড়েছিলাম যে থ্রি ফেজ টাইপস অফ থ্রি ফেজের কানেকশন গুলো, স্টার ডেল্টা কিরকম দেখতে হয়, কখন লাইন ভোল্টেজ, কখন ফেজ ভোল্টেজ, কখন সমান হবে, কখন ডিফারেন্ট হবে, A to Z করে দিয়েছি। প্লাস আমি ডেরিভেশনটাও করে দিয়েছিলাম। কিন্তু তোমাদের ফর্মুলা মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের একটা নিউমেরিক্যাল ম্যাগনেটারি থাকবে এবং থিওরিটিক্যাল কি কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমাকে জিজ্ঞেস করবে যে স্টার কানেকশন ডেল্টা কানেকশন সম্পর্কে কি বুঝো, থ্রি ফেজ ব্যালেন্স লোড আনব্যালেন্স লোডটা তোমাকে সার্কিট ডায়াগ্রামের সঙ্গে সঙ্গে প্লট করে ফেজার ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করতে হবে, প্লাস ফর্মুলা কি রয়েছে। ঠিক আছে, যেখানে ফেজারটা রিপ্রেজেন্ট করেছিলাম তোমাদেরকে কমপ্লেক্স নাম্বারের উপর ডিপেন্ড করে থ্রি ফেজের। ঠিক আছে, এবং সার্কিটের সঙ্গে সিকোয়েন্সের লজিক, সিকোয়েন্সের যে সিগন্যাল গুলো ফলো করছিল ফেজ সিকোয়েন্স, সেটার মধ্যে রিপ্রেজেন্ট করেছিলাম। এবং তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম ব্যালেন্স আনব্যালেন্স লোডের ক্ষেত্রে কখন তোমার লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হবে, কখন ফেজ কারেন্ট সমান সমান লাইন কারেন্ট হবে। রাইট, এবং থ্রি ফেজ পাওয়ারের ক্ষেত্রে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার পরীক্ষায় বার করতে বলবে, অ্যাপারেন্ট পাওয়ার বার করতে বলবে স্টার ডেল্টার ক্ষেত্রে। আমি দরকার পড়ে নিউমেরিক্যাল করানোর আগে, অর্থাৎ এই পিডিএফটা পুরো নিউমেরিক্যালে প্রায় 6টা কোশ্চেন আছে। ঠিক আছে, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন, চারটে কোশ্চেন, 5টা 6টা কোশ্চেন রয়েছে। 5 রকম 6 রকম টপিক কোশ্চেন হয়। আমি প্রথম অ্যাট ফার্স্ট থ্রি পেজ নিউমেরিক্যাল, আজকেই তোমাদের থ্রি পেজের নিউমেরিক্যাল প্রথম হচ্ছে। তো নিউমেরিক্যাল করার আগে আমি অ্যাট ফার্স্ট তোমাদের কাছে আমি একটু ধারণা দেবো যে কিভাবে সলভ করার আগে ফর্মুলাগুলো। ঠিক আছে, আমি তোমাদেরকে ফর্মুলাগুলো রিমেম্বার করে দিলে তোমাদের আমাদের একটা স্ট্রাকচার থাকবে যে না থ্রি পেজ দেখো কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম থাকবেই থাকবে। সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? একটু রেসপন্স করো জলদি জলদি। একটু
জলদি রেসপন্স করো, সব সময় যাচ্ছে। অ্যাপস থেকে জয়েন করেছো কেউ? তোমাদেরকে বললাম যে অ্যাপস থেকে জয়েন করতে তোমাদেরই রেকর্ডেড থাকবে না, বারবার বলে দিচ্ছি। রেকর্ডেড দেখার জন্য অ্যাপস থেকে জয়েন করো, যে কেউ একজন। সবকিছু ক্লিয়ার আছে কিনা দেখে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দাও, ঠিক আছে? তো নিউমেরিক্যাল করবো। দেখো এই 3টে ইউনিট কমপ্লিট হয়ে গেলে তোমাদের সার্কিট থিওরি আর 3টে ইউনিট থাকবে, ছোট ইউনিট, সবচেয়ে ছোট ইউনিট, ঠিক আছে? দেখতে দেখতে সিলেবাস শেষ হয়ে যাবে। আমি কিন্তু ওই মানে যে তোমাদের বলো না যে উড়ে যাওয়ার মতন সিলেবাস শেষ হচ্ছে না কিন্তু। প্রায় ধরে 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 ক্লাস করাচ্ছি। যারা ক্লাসগুলো করছো না রেকর্ডেড, লাইভ ক্লাসগুলো করো, করছো না এখন, রেকর্ডেড ক্লাসগুলো করো। রিকোয়েস্ট রইলো। একটা সাবজেক্টে সাপ্লি হয়ে গেলে পরের সেমিস্টার আরো চাপ বাড়বে, এখন তোমরা কিন্তু ক্যাচ করতে পারবে না। তো সিকোয়েন্স ওয়াইজ এখনো 1.5 থেকে 2 মাস সময় আছে, এখনো উঠে দাঁড়ানোর সময় আছে। তো যারা ডাইরেক্ট ভোগলেট থেকে বা আইটিআই করে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ঢুকেছো, তাদের কাছে কোনো অন্ধকার লাগবে। অন্ধকার লাগলেও কিছু কারণে, এটাই ফ্যাক্ট। কিন্তু তোমাকে নিজেকে অন্ধকার থেকে আলোতে আসার জন্য নিজেকে ওভারকাম করতে হবে, নিজেকে পড়তে হবে, নিজেকে ক্লাস করতে হবে, তো নিজেকে খাটতে হবে তার জন্য, ঠিক আছে? আমি আমার দিক থেকে যতটুকু পারি সমস্তই চেষ্টা করে যাচ্ছি। তো আজকে আমাদের মেন টপিক হচ্ছে যে নিউমেরিক্যাল টপিক। আগের দিন আমি বলেছিলাম যে ফর্মুলা মুখস্থ করে আসবে। কতজন করেছো? কতজন করেছো বলো? বলো বলো, ফর্মুলা কি কি করেছো? এই যে ফার্স্ট কোশ্চেনটা আছে যে ডেল্টা কানেকশন দিয়েছে, স্টার কানেকশন। আচ্ছা আমাকে প্রথম যেদেরকে বলো, ওই কোশ্চেন করছি, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমরা একটা পড়েছি স্টার কানেকশন, একটা ডেল্টা কানেকশন। স্টার কানেকশনের ফর্মুলা কি বলেছিলাম? গোল্ডের ফর্মুলা। আগে ফর্মুলাগুলো রিমেম্বার করে দিই। আগে এখানে কি পয়েন্ট করে রেখে রাখো, কি পয়েন্ট অফ ফর্মুলা, ঠিক আছে? কি পয়েন্ট অফ ফর্মুলা, ফর্মুলা লিস্ট করে রাখো। 3 পেজ থেকে যাই নিউমেরিক্যাল আসুক না কেন, পুরো ডিটেলসে কমপ্লিট করতে হবে, আমি বলে দিলাম। নিশা, প্রথম ক্লাস করছো, রেকর্ডেড ক্লাসগুলো করেছো 3 পেজের? যদি না করে থাকো আজকে ক্লাসটা বোঝো। যদি না বুঝতে পারো আমাকে নির্ভরসায় বলবে, যতটুকু পারি আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর, ঠিক আছে? ওকে। এইটা হচ্ছে তোমাদের স্টার কানেকশন। দেখতে কিরকম হয়? 3টে টার্মিনালে 3টে ফেজের এক্সপেক্ট, আমরা একটা মিট আপ পয়েন্ট পাবো এবং এখান থেকে নিউট্রাল পয়েন্ট পাবো, ঠিক আছে? নিউট্রাল পয়েন্ট পাবো। ডেল্টার ক্ষেত্রে দেখতে কিরকম হয়? 3টে লিড থাকবে, 3টের সঙ্গে ইচ আদার পুরো কানেক্টেড থাকবে। এগুলো সব বলে দিয়েছি। ফর্মুলার দিক থেকে শুভম অ্যান্সার বলবে। প্রথম, স্টারের ক্ষেত্রে ফর্মুলা কি লিখেছিলাম, ডেল্টার ক্ষেত্রে কি ফর্মুলা লিখেছিলাম? ফর্মুলা নাম্বার 1, 1 নম্বর ফর্মুলা। আমি ফর্মুলাগুলো লিস্ট করে দিচ্ছি। আমি এরপর 3 পেজের একটা ফর্মুলা করাবো না, ঠিক আছে? পরিষ্কার ভাষায় বলেছি, অনেকবার চিল্লি চিল্লি বলিয়েছি। এটা পুরো 3 পেজের ফুল ফর্মুলা করে দিচ্ছি, ঠিক আছে? 3 পেজে একটা ফেজের সিম্বল। বলো, স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট থাকে, না ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ থাকে? বলো বলো, জলদি বলো। স্যার আমি পড়েছিলাম, ফেজ ভোল্টেজ সমান ফেজ লাইন ভোল্টেজ, তাই না? বাহ, কে বাত है ভাই, এই পড়িয়েছি। স্টার মানে হচ্ছে লাইন কারেন্ট সমান সমান, লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্টটা থাকবে। এবার ফেজ ভোল্টেজ কোনটা স্যার, লাইন কারেন্ট কোনটা, ফেজ লাইন কারেন্ট কোনটা, সেগুলো সব বলেছি। হ্যাঁ। তো এগুলো কেন হয়, লাইন ভোল্টেজ কোনটা, লাইন কারেন্ট কোনটা, ফেজ কারেন্ট কোনটা, ফেজ ভোল্টেজ কোনটা, সেটা নতুন করে জানার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমি সব পড়িয়ে এসেছি, তাই না? তো সিমিলারলি একটা কথা মন্ত্র মাথায় রাখতে হবে যে স্টার কানেকশন বললে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হয়, ঠিক আছে? এখান থেকে তোমাকে যদি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ বলতে বার করা গেলে, লাইন ভোল্টেজ বার করতে বলে, তাহলে কি হবে ফর্মুলা? জলদি জলদি বলো ফর্মুলা। √3 ইন্টু ভি ফেজ। একদমই, এই তো ফর্মুলা মনে রাখতে হবে। যারা আছো ফর্মুলাগুলো লিস্ট করে নাও। আমি এরপর কিন্তু 3 পেজের একটা ফর্মুলা করাবো না, বলে দিচ্ছি। অনেকবার ক্লাসের সময় অনেকবার বলেছি। এখান থেকে তোমাকে যদি ভি ফেজ বার করতে বলে, ফেজ ভোল্টেজ বার করতে বলে, তাহলে ফর্মুলা কি হবে সুপম? জলদি জলদি বলো। একদম রাইট। এবারে স্বদেশ বলো, ডেল্টার ক্ষেত্রে ফর্মুলা কি লিখেছিলাম? ডেল্টার ক্ষেত্রে ফর্মুলা কি লিখেছিলাম? স্যার এখানে যদি স্টার হয়, স্টারের ক্ষেত্রে কারেন্ট সমান যদি সমান হয় লাইন কারেন্টটা, এখানে ডেল্টার ক্ষেত্রে কি হবে, কি হবে স্যার? লাইন ভোল্টেজ সমান হবে, ঠিক আছে? লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ হয়। ইয়েস অর নো? ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। তাহলে সিমিলারলি এখান থেকে স্যার কি করেছিলাম? স্যার এখান থেকে ফেজ ভোল্টেজ তো বার করতে পারবো না, এখান থেকে কি বার করবো আমরা? এখানে স্যার ভোল্টেজ যদি সমান হয়ে থাকে, আমরা স্যার কারেন্টটা বার করতে হবে। কি কারেন্ট? দিস ইজ দা লাইন কারেন্ট। লাইন কারেন্ট সমান সমান কি হবে রূপা? লাইন কারেন্ট সমান সমান কি হবে? √3 ইন্টু আই ফেজ, রাইট। আই ফেজ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি হবে? বলো বলো বলো, জলদি বলো, তোমাকে আইএল বাই, আইএল বাই
IPH বাই √3। রূপা, কি পড়াশোনা হচ্ছে? রিভিশন করো, বলা বল দিচ্ছি। এই তিনটে ফর্মুলা ফার্স্ট স্টেজের ফর্মুলা থ্রি পেজের ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম ফর্মুলার লিস্ট থ্রি পেজ নিউমেরিক্যাল করতে গেলে স্টারের ক্ষেত্রে তোমাকে থিওরিটিক্যাল দিলে এই ফর্মুলাগুলো রিপ্রেজেন্ট করতে হবে। ডেল্টা যদি বলে এটা বলতে হবে কোনটা স্টার কোনটা ডেল্টা, জিনিস তো জানো। কখন ফেজ কারেন্ট কখন লাইন কারেন্ট, কোনগুলো ফেজ ভোল্টেজ কোনগুলো লাইন ভোল্টেজ, সবকিছু আলোচনা করেছি। ঠিক আছে, এবারে 2 নম্বর ফর্মুলার লিস্ট। ফর্মুলা লিস্টের মধ্যে 2 নম্বর কি পড়বে স্যার? স্যার 2 নম্বর লিস্টের মধ্যে পাওয়ারের ফর্মুলা। স্যার এখানে পাওয়ারের ফর্মুলা বলতে কি? স্যার থ্রি ফেজে কথা বলছি তো আমরা। তাহলে পাওয়ারের মধ্যে কত রকম পাওয়ার পড়িয়েছি আমি? কত রকম পাওয়ার পড়িয়েছি স্যার? 3টে রকম পাওয়ার পড়িয়েছেন। কি কি পড়িয়েছি? কি কি পাওয়ার পড়িয়েছি বলো? একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। রূপা বলো কি কি পাওয়ার পড়িয়েছি, কি দিয়ে ডিনোট করা, তার ইউনিট কি, সব বলবে ডিটেলসে। ওকে, কি দিয়ে রিপ্রেজেন্ট করব? কি দিয়ে রিপ্রেজেন্ট করব, কি ইউনিট কি হবে? জলদি বলো, টাইম নিব না, ফর্মুলা সমেত বলতে হবে। পড়াশোনা কি করছো আমি শুধু দেখবো তোমাদের। ঠিক আছে, রিঅ্যাক্টিভ, আর একটা কি ছিল? আর একটা কি ছিল? অ্যাপারেন্ট। মনে পড়ছে তো? আমি দেখো নিউমেরিক্যাল করার আগে ফর্মুলা করে দিচ্ছি। আমি আগে থ্রি পেজ পুরো কমপ্লিট করতে চাইছি। আমি এরপর আর থ্রি পেজ কোনো ধরবো না, কারণ কি থ্রি পেজে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে এটা নিয়ে। ঠিক আছে, আর রূপার প্রবলেমটা আমি দেখছি আজকে সলিউশন যতটুকু পারি করে দেবো। ঠিক আছে, মানে সিঙ্গেল পেজের কিছু প্রবলেম হয়েছে একটা ভিডিও নিয়ে, সেটা আমি দেখে নিচ্ছি। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে, সবার মনে আছে নিশ্চয়ই যে আমরা কফি হাউসে গিয়েছিলাম, যেখানে কফি হাউসের মধ্যে রিয়েল পাওয়ার কোনটা, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার কোনটা বলেছিলাম। দিস ইজ দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল, মনে আছে তো? মনে আছে সবার? এটাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলা হয়। এটাকে রিপ্রেজেন্ট করা ছিল পি, এটাকে রিপ্রেজেন্ট করা ছিল কিউ, এটাকে রিপ্রেজেন্ট করা ছিল এস। তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ার আদার্স নেম কি বলেছিলাম? অ্যাক্টিভ পাওয়ারের আদার্স নেম কি বলেছিলাম? রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার আবার পি, ওটাকে ডিনেট করা হয়। কে বললে পি? কেন শুভম পি বললে কেন? পড়ানো হয়নি? P, S, Q is the represent of the symbol. Why you have to call it the P? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করেছি হোয়াট ইজ দ্য আদার্স নেম অফ অ্যাক্টিভ পাওয়ার, দেন উই হ্যাভ টু কল পি। ওয়াই? ইট ইজ নট কারেক্ট, ইজ দ্য সিম্বলাইজ, রাইট? রিমেম্বার? তো অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে স্যার রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার মানে হচ্ছে আদার্স নেম হচ্ছে কি পিওর পাওয়ার। তাই তো বলেছিলাম কি বলিনি? রিয়েল পাওয়ার মানে হচ্ছে ট্রু পাওয়ার, বলেছিলাম না? মনে আছে তো? রাইট, একদম। রিভিশন করে নাও। তাহলে রিয়েল পাওয়ার, টু পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার সব একই জিনিস। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি পি দিয়ে। এবারে বুঝতে পেরেছো? স্যার রিঅ্যাক্টিভ পাওয়ার একটা জিনিস আছে যেটা আমরা ইউজ করার পর, মানে যেটা পাই না, আনইউজফুল পাওয়ার বলতে পারি। এটা কি বলতে পারি? আনইউজফুল পাওয়ার কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্যার এটাকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করেন স্যার। এক্স্যাক্টলি। স্যার অ্যাপারেন্ট পাওয়ার একটা ছিল যেটাকে দুটো যুক্ত করার পর একটা টোটাল পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কি হবে ডিনেট করা হয়? এস দিয়ে। এবারে সঙ্গে সঙ্গে বলো ফর্মুলা কি হবে? তোমাকে বার করতে বলে পরীক্ষায় অ্যাক্টিভ পাওয়ার বার করতে বলবে, পরীক্ষা বার করতে হলে রিঅ্যাক্টিভ পাওয়ার বার করতে বলবে, অ্যাপারেন্ট পাওয়ার বার করতে বলবে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বার করতে বলবে। আসবো। তো আগে আগে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা রূপা বলো, ইউনিট সমেত। জলদি, টাইম নিয়ে যাবে না, জলদি। কি হলো? ফর্মুলা কি গেল? অ্যাপস থেকে জয়েন করেছে কেউ? আমি দেখে নি। অ্যাপস থেকে বারবার বলছি ভাই যে কেউ একজন জয়েন করো। ঠিক আছে, সব কেউ শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা তোমাদেরকে কনফার্মেশন দিতে হবে। রূপা, প্রথম কোশ্চেনের অ্যান্সার বলো। কিরণ, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য অ্যাক্টিভ পাওয়ার ইন দ্য থ্রি ফেজ সার্কিট? প্লিজ টেল মি উইথ ইনক্লুড দ্য ইন ইউনিট। এই পড়াশোনার নমুনা, তাই তো? সেরে দেওয়ার পর এই অবস্থা, তাই তোমাদের সাপ্লি হবে না তো কাদের হবে? হ্যাঁ, রিভিশন যদি না করে টিচার কি সবসময় কি সম্পূর্ণ ভিতরে যে সবকিছু করে দিয়ে আসবে? বলো আমাকে, এরকম করে হবে না। ফর্মুলা কি ছিল? শুভমকে জিজ্ঞেস করলে এক্ষুনি বলবে রেগুলার। শুভম বলো আরেকবার। রাইট, রাইট। সৌরভ, আচ্ছা আমরা ভিএল এর জায়গায় ভিপি, মানে লাইন ভোল্টেজ জায়গায় ফেজ ভোল্টেজ নিতে পারি? ওকে, ও ডিউটিতে আছে, ছেড়ে দাও। শুভম,
অধিকারী বলো। আমি যে ওই যে তোমার শুভম ঠাকুর বললো যে √3 × VL × IL × cos phi, আর ইউ চেঞ্জ ইস ভ্যালু লাইন টু কনভার্সন দ্য ফেজ, ইয়েস অর নো শুভম অধিকারী? করতে পারি লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে? ওকে, থ্যাংক ইউ, রাইট অ্যান্সার। তাহলে সিমিলারলি আমরা কি হবে এখানে, তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ার বলেছে স্যার, তাহলে অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে √3 আসবে কেন স্যার, থ্রি ফেজের জন্য। তাহলে VL পাওয়ার মানে হচ্ছে কি, পাওয়ার মানে কি হয় স্যার, পাওয়ার মানে না স্যার ভোল্টেজ ইন্টু কারেন্ট, এক্স্যাক্টলি রাইট। তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে স্যার শুধু ভোল্টেজ কারেন্ট নিতে পারবো না, এখানে কিন্তু ভোল্টেজের সঙ্গে কারেন্টটা কি হবে, থ্রি ফেজের এক্সপ্রেস তো, তার একটা অ্যাঙ্গেল আছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে √3 × VL লাইন ভোল্টেজ ইন্টু IL ইন্টু cos phi, ফর্মুলা ভুললে হবে না ভাই, নিউমেরিক্যাল ভুলে যাবে তাহলে। ঠিক আছে, এ একটা ফর্মুলা ছিল। ঠিক আছে নিশা, বুঝতে পারছো? থ্রি পেজটা ডাইরেক্ট থ্রি পেজ নিউমেরিক্যাল চলে এসছো, যেগুলো বলছি যেগুলো বলছি বুঝতে পারছো তো? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো সিমিলারলি কি নেক্সট হচ্ছে এখানে, যদি তোমাকে কিউ এর ক্ষেত্রে, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা এর ইউনিটটা বলে ফেলো। এর ইউনিটটা স্যার হবে, আমরা বেশি ভ্যালু নিই তো সেজন্য কিলো ওয়াট হয়, কিন্তু এর ইউনিট হচ্ছে ওয়াট, রাইট? তো রিঅ্যাক্টিভ পাওয়ারের কি হচ্ছে ইউনিট, এই ফর্মুলা কি হবে স্যার, এখানে না রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে √3 হবে, √3 হবে VL IL, cos phi হবে না স্যার, এখানে sin phi হবে। কেন? কারণটা হচ্ছে স্যার, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা বেস, এটা হাইপোটেনিয়াস, এর অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, আমরা জানি সবাই এটা cos phi অ্যাঙ্গেল। ঠিক আছে, আর যদি স্যার এই যে লম্ব আর অতিভুজ দেখি এর অ্যাঙ্গেলটা পাই সেটা সাইন। ঠিক আছে, সিম্পল জিনিস। তো সিমিলারলি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ ইন্টু সাইন ফাই, ওকে, সাইন ফাই। তাহলে এইটা হচ্ছে কার ফর্মুলা, রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। স্যার এর ইউনিটটা কি হবে, এর ইউনিটটা আমি নিউমেরিক্যাল করার আগে ফর্মুলা আমি এই যে করাচ্ছি, কেউ খাতাতে ভালো করে তুলে গ্রুপে পাঠিয়ে দেবে, এরপর বলবে না যে নিউমেরিক্যালের ক্ষেত্রে ফর্মুলা করায়নি আগে। ঠিক আছে, তাহলে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটা, ইউনিট হচ্ছে কি হবে কেউ বলো, রূপা বলো ইউনিট, শুভম ঠাকুর বলো, কিরণ, সরলেন কেন সব, বিআর এসো, KVAR, ঠিকই বলেছো, ভিআর হয় না, শুধু KVAR হয়। ঠিক আছে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার, ওকে। ওকে স্যার, ইউনিটটা মনে রাখবে। স্যার আর একটা পাওয়ার যে রয়ে গেল, একেও আমরা নিয়ে চলবো, সেটা হচ্ছে কি পাওয়ার, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার মানে কি স্যার, স্যার ইট ইজ দ্য কি, দ্য রেশিও বিটুইন দ্য অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভ হাতে যুক্ত করার পর যে টোটাল পাবো সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। যেটাকে না স্যার আমরা টোটাল কোকটা নিয়েছিলাম, কোকের মধ্যে বেরিয়ে যাওয়া যে ফেনাটা ছিল সেটা সেটা প্লাস হচ্ছে রিয়েল কোকটা পেয়েছিলাম, সেটাকে দুটো যুক্ত করার পর যে টোটাল পাওয়ারটা পাচ্ছিলাম, মানে কোকটা পাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা কি দিয়ে রিলেট করি, এস দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে স্যার, এর ফর্মুলা না এস ইজুয়াল টু কি হবে, ভি আই VI কনজুগেট হয়ে যায়। ঠিক আছে, এটা কনজুগেটের সিম্বল। ঠিক আছে, VI কনজুগেট। তাহলে VI কনজুগেটের ক্ষেত্রে স্যার ফর্মুলা কি হবে স্যার, VI কনজুগেটের ফর্মুলা যদি এটা হয়ে যায় তাহলে ইউনিট কি হবে, পপুলার ইউনিট, কেউ বলবে, কে বলে বলো পপুলার ইউনিটটা, আরে বল রে, নিউমেরিক্যাল কত হবে, এক্স্যাক্টলি কার ইউনিট এটা, কার ইউনিট, অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট, বাট এটাকে রেটিং হিসাবে কোন মেশিনে দেখা হয়, একটার সঙ্গে অনেকগুলো কোশ্চেন বলবো আমি। ঠিক আছে, এক্স্যাক্টলি রাইট, ট্রান্সফর্মার, একদম রাইট। ঠিক আছে, ট্রান্সফর্মার ইউনিট কেভিএ। ঠিক আছে, তাহলে সিমিলারলি এতক্ষণ পর্যন্ত কারো ডাউট আছে, ডাউট প্রশ্ন আছে, ইয়েস অর নো, আছে, আছে, নেই তো? তাহলে আমরা পাওয়ার এখানে দেখো কি কি বলেছে তোমাদের সিলেবাসে, ব্যালেন্স আনব্যালেন্স লোডের জন্য অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে। এদের স্টারের ক্ষেত্রে কি হবে, ডেল্টার ক্ষেত্রে কি হবে, লাইন ভোল্টেজের জন্য কি হবে, ফেজের ক্ষেত্রে কি হবে, ওকে, তার উপর রিলেশনশিপ করে এখানে নিউমেরিক্যাল প্রবলেম দেবে পরীক্ষায়। তো সিমিলারলি এই দুটো ফর্মুলা স্টেজ মাথা রাখো, 3 নম্বর ফর্মুলা স্টেজ লিখো। আচ্ছা তোমরা লিখছো তো ভাই, লিখছো তো, হ্যাঁ কি না বলো, একদম রাইট। সবাই নোট করো, বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু প্রথমত আর কোনো নিউমেরিক্যালের ফর্মুলা করাবো না, এরপর যখন করাবো PYQ করাবো, সাজেশনে কোশ্চেন করাবো। ঠিক আছে, বেহতরিন ভাবে পড়তে হবে। ঠিক আছে, অলরেডি তোমাদের 100 খানা লাইভ ক্লাস, মানে যে রেকর্ডেড ক্লাস আছে, লাইভ ক্লাসের মতনই
সেই লাইভ ক্লাসগুলো সব রেকর্ডেড রয়েছে, 100খানা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো করছো না, ভাবছো কি এখনো 1.5 মাস সময় আছে, এখনো কিন্তু তোমায় ধরে রাখো 50খানা মতন লাইভ ক্লাস হবে, তারও বেশি হবে, কম না। তাহলে একটা সেমিস্টারে 150 থেকে প্রায় 160টা মতন লাইভ ক্লাস যদি তোমাদের অ্যাটেন্ড করতে হয়, লাইভ ক্লাস যদি না করো, রেকর্ড ক্লাস কত করে করবে? ঠিক আছে, তো অবশ্যই বলবো যারা দেখছো অ্যাপস থেকে, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসে দেখো না, লাইভ ক্লাসে এসে চেষ্টা করো। লাইভ ক্লাস হলে তোমার কমপ্লিট থাকবে জিনিসটা। চলো নেক্সট, 3 নম্বর ফর্মুলা। স্যার পরীক্ষায় বার কথা বলে না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বার কথা বলে। ইয়েস স্যার। স্যার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল মানে কি? থিটা বা ফাইও বলতে পারি, আমরা ফাইও বলতে পারি। স্যার ফাই বার কথা বলে, দিস ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের ফর্মুলা কি হবে? যে কেউ বলো কি হবে? স্যার আমরা কস ফাই যদি পরীক্ষায় বার কথা বলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বেরোবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি হবে? কি লিখেছিলাম? পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি হয়? কস ফাই, কস ফাই, কস ফাই বা কস থিটাও বলতে পারো, কস থিটা। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু থিটা, এখান থেকে থিটা বার করতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি হবে? পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কি হবে বলো? কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে? কস থিটা ইজ ইকুয়াল টু লিখে রাখো, আর ফেজ, আর ফেজ, আরটা বড় হবে সাপেক্ষে এ ফেজ হবে, আর ফেজ ডিভাইড বাই জেড ফেজ। সব ফর্মুলা লিখে দিচ্ছি আমি, এরপর বলবে না যে ফর্মুলা করাচ্ছি না। ঠিক আছে, আই ফেজ ইকুয়াল টু আই ফেজ বাই জেড ফেজ। এবার স্যার পড়েছি তো আমরা সেই সেই আর বাই জেড, মনে আছে? থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স আর বাই জেড পড়েছিলে না? পড়েছিলে কি হ্যাঁ কি না সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, সেটা জিজ্ঞেস করছি। পড়িছি না পড়াইনি? তাহলে পড়িছি যখন তোর বলছো না কেন বাবা? তাহলে সিমিলারলি কস থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে বার করতে ফর্মুলা কস ইনভার্স আর বাই জেড। এবার স্যার আর কি দিয়ে থাকবে? আসবো আমি সব নিউমেরিক্যাল ক্ষেত্রে আসবো। স্যার এখানে জেড কি করে বার করাবো? এটা 3 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা লিস্ট করো, জলদি জলদি করো। 3 পেজে যাই ফর্মুলা আসুক না কেন, নিউমেরিক্যাল আসুক না কেন, পুরো দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার হতে হবে আমার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে নেক্সট হচ্ছে কি থাকবে তোমার? জেড এর ফর্মুলা। তাহলে জেড ফেজ বার করতে গেলে পরীক্ষায় কি বার করবে? আচ্ছা জেড এর এমনি নর্মাল সিঙ্গেল পেজের ক্ষেত্রে ফর্মুলা কি করেছিলাম মনে আছে কারো? কার মনে আছে জেড এর ফর্মুলা? কার মনে আছে? জেড এর সিঙ্গেল পেজের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? স্যার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স স্কোয়ার ছিল। ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তাহলে এখানে 3 পেজের ক্ষেত্রেই তোমাকে বলে দেয় আর এল সার্কিট বা আরসি সার্কিট বা আরসি সার্কিট যদি বলে দেয়, তখন ফর্মুলাটা একই হবে, শুধুমাত্র জেড এর জায়গায় জেড ফেজ হবে, আর এখানে আর এর জায়গায় আর পিএইচ হবে। ঠিক আছে, তাহলে ফেজ রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এবারে এক্সএল অর্থাৎ এক্স পিএইচ। ঠিক আছে, ফেজ রিঅ্যাক্ট্যান্স মাইনাস, আচ্ছা রিঅ্যাক্ট্যান্স তো এক্সএল হবে, এটা এক্সএল মাইনাস এক্সি ফেজ, এক্সি ফেজ তার স্কোয়ার। মনে আছে তো ফর্মুলাগুলো? হ্যাঁ কি না? একই জিনিস, শুধু ফেজটা চলে আসবে এখানে। ঠিক আছে, মনে আছে তো নিশ্চয়ই? 4 নম্বর ফর্মুলা চলে গেল। 5 নম্বর ফর্মুলা লিখো। তোমাকে আই ফেজ বার করতে বলেছে, তাহলে আই ফেজ বার করতে গেলে কি করবে? আই ফেজ বার করতে গেলে তোমাকে বার করতে হবে যেহেতু স্টার বলেছে কি ডেল্টা বলেছে। যদি স্টার বলে দেয় তাহলে স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হয়। এবার তোমাকে বলেছে সম্পূর্ণ একটা ডেল্টা কানেকশানে, তাহলে আই ফেজ বার করতে বলেছে, তাহলে আই ফেজ ইকুয়াল টু স্যার আইএল বাই √3 করলেই তো বেরিয়ে যাবে। হ্যাঁ সেটাও একটা বেরাবে। আইদার যখন তোমার লাইন কারেন্ট দেওয়া থাকবে না তখন কি করে বার করা হবে? তখন হচ্ছে ভি ফেজ লিখে রাখো, আই ইকুয়াল টু ভি বাই আর হয় না, তাহলে ভি ফেজ বাই আর ফেজ হয়ে যাবে। 5 নম্বর ফর্মুলা হয়ে গেল। ওকে, 6 নম্বর ফর্মুলা লিখো। কারো ডাউট হচ্ছে নাকি? প্রশ্ন, ফর্মুলাগুলো লেখার সময় কোনো প্রবলেম হচ্ছে নাকি কারো বুঝতে? কারো বুঝতে প্রবলেম হচ্ছে? ইয়েস অর নো? 4 নম্বরটা একবারটি বলবো। ধরো সাপোজ তোমার কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানে একটা রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি রয়েছে, আর একটা তোমার ক্যাপাসিট্যান্স রয়েছে। সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কি পড়েছিল বাবা? সিরিজের ক্ষেত্রে কি পড়েছিল ফর্মুলা? এখানে একটা আর থাকে, আরটা আরই থাকে ডিসি ক্ষেত্রে, কিন্তু এই যে ইন্ডাকট্যান্স প্রপার্টি রয়েছে সেটা এসি ক্ষেত্রে কি কাজ করে? ইন্ডাকট্যান্সটা এক্সএল হিসেবে কাজ করে, আর এটা সিটা কি কাজ করে? এক্সি কাজ হিসেবে কাজ করে। তাহলে এই টোটালটা যদি কারেন্ট ফ্লো করে স্যার, টোটালটা যদি কারেন্ট ফ্লো করে সার্কিটে, তাহলে এখানে ভোল্টেজ রয়েছে, কারেন্ট যাচ্ছে, তাহলে জেড বার করতে হবে, কারণ কি এই দুটো প্রপার্টিকে নিয়ে আমরা ইম্পিডেন্স প্রপার্টি বলি, বলি তো, বা এই তিনটেকে নিয়ে প্রপার্টি হিসেবে জিনিস বলতে পারি। তাহলে জেড এর ফর্মুলা কি লিখেছিলাম সিঙ্গেল ফেজ এসির ক্ষেত্রে? না স্যার আর এ স্কোয়ার
আর স্কোয়ার প্লাস এক্সেল মাইনাস এক্স স্কোয়ার লিখেছিলাম, মনে পড়ছে কে প্রশ্ন করেছিলে? প্রশ্ন অ্যান্সার পেয়েছো? যদি এখানে যদি তোমার আর এল দেওয়া থাকে, ধরো সাপোজ এই দুটো সার্কিট দেওয়া রয়েছে, আর এল সি তিনটে দেওয়া নেই, তখন আর এল দেওয়া রয়েছে, তখন শুধুমাত্র সি থাকবে না, ঠিক আছে, সি কিন্তু থাকবে না, ঠিক আছে। যদি তোমার ধরো আর এর সঙ্গে এক্সেল দেওয়া আছে, তখন এক্সেল থাকবে না, এক্সি থাকবে, এরকম ব্যাপার, ঠিক আছে। জেডটা এখান থেকে আসছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা, আর কি রয়েছে ফর্মুলা, বুঝতে পারছো তো সবাই নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমাকে এবারে নিউমেরিক্যালে যেতে হবে। কারো প্রশ্ন ডাউট আছে থাকলে বলো, জলদি বলো, আমাকে নিউমেরিক্যাল করাতে হবে। আচ্ছা, আর একটা বলেছিলাম ফর্মুলাতে যে ওয়াট মিটার, তাহলে আমরা পাওয়ারের ক্ষেত্রে যদি পি ইজুগাল টু কি জানি, পি ইজুগাল টু কি জানি, √3 ইন্টু ভিএল আইএল কস ফাই। এইটা আমরা পাওয়ার বলছি, তাহলে পাওয়ারটা কার ইউনিট? পাওয়ার ইউনিট কি? ওয়াট তো। তাহলে একটা ওয়াট মিটারের ক্ষেত্রে যদি বলে দেয়, তাহলে W1 এর ভ্যালু বলতে পারি কি পারি না এটাকে? পারি কি পারি না? জলদি বলো, পারি তো? আরে বল রে, পারি তো? হ্যাঁ স্যার, পারি। আরে পাওয়ারের ইউনিটটা কার? ওয়াটেরই তো ইউনিট, ওয়াট তো ইউনিট পাওয়ারের। তাহলে আমরা পাওয়ার পি, একটা ওয়াট মিটারের রিডিং যদি বলি, এটা বলতে পারি কি পারি না? শুভম, পারি? পারি। তাহলে আর একটা ফর্মুলা পড়েছিলাম, মনে আছে কিনা জানি না, যে টু ওয়াট মিটার মেথডের ক্ষেত্রে W1 প্লাস W2 পড়েছিলাম, মনে আছে? দেখো, এখান থেকে তোমাকে বলেছিলাম ট্যান ইনভার্স, মনে রাখো ফর্মুলাটা, ঠিক আছে। ট্যান ইনভার্স বা ট্যান থিটা, ট্যান থিটা ইজুয়াল টু কি হবে? √3 W2 মাইনাস W1 টু ওয়াট মিটার মেথডের ক্ষেত্রে ডিভাইড বাই W1 প্লাস W2। এই W1 W2 কিছুই না, দিস ইজ দ্য ওয়াট মিটার, W1 W2। এখান থেকে তুমি যদি তোমার থিটা বার করতে চাও, তাহলে থিটা ইজুয়াল টু কি হবে? থিটা ইজুয়াল টু কি হবে? ট্যান ইনভার্স করে এটাকে তুমি বার করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখো। এটা হচ্ছে টু ওয়াট মেথডের ক্ষেত্রে ফর্মুলা, টু ওয়াট মিটার মেথডের ক্ষেত্রে ফর্মুলা, স্টারের ক্ষেত্রে ডেল্টার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে তোমার কত নম্বর ফর্মুলা হবে? 6 নম্বর ফর্মুলা। 6টা ফর্মুলা দিয়ে এখন নিউমেরিক্যাল গুলো করো, তারপরে আবার যদি মনে হয় যে করার দরকার আছে করিয়ে দেবো। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে দেখো, এই যে তোমাদের নোটটা আমি তোমাদেরকে থ্রি ফেজের ক্ষেত্রে এখানে পড়তে বলেছিলাম, এ দেখো করিয়েছিলাম, মনে আছে? এ দেখো স্টারের ক্ষেত্রে পাওয়ারের, পাওয়ার ক্ষেত্রে টু ওয়াট মিটারের ক্ষেত্রে দুটো ওয়াট মিটার লাগিয়েছিলাম, মনে আছে? এ দেখো W1 W2 লাগিয়েছিলাম তো। এর উপর ডিপেন্ড করে তোমাদের ক্যালকুলেশন করে এটা W1 এর ভ্যালু, W2 এর ভ্যালু বোস করিয়ে আমার এই ফর্মুলাটা এসেছিল না থ্রি ফেজ লোডের ক্ষেত্রে, W1 প্লাস W2। এবারে তোমার এই W1 প্লাস W2 সম্পূর্ণ ভ্যালু বোস করিয়ে আমরা টু ওয়াট মিটার মেথডের মেন ফর্মুলা কি, পরীক্ষার খাতায় বার করতে বলবে টু ওয়াট মিটার মেথড দিয়ে থ্রি ফেজ এস সার্কিটে পাওয়ার ফ্যাক্টর বার করাও, তখন তোমাকে আগে বার করাতে হবে পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা, তোমরা নিশ্চয়ই জানো কম বেশি। দিস ইজ দ্য ফর্মুলা, যে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, √3 ইন্টু W2 মাইনাস W1 প্লাস বাই W2 প্লাস W1 করতে পারো, ঠিক আছে। বা তুমি এটা করলেও হবে, W1 প্লাস W2 একই জিনিস, একটু ঘুরিয়ে দিয়েছো সেটা একই জিনিস, কোনো চাপ নেই। এবার তোমাকে থিটা বার করতে বলে, ফর্মুলা লিখে রাখো ছয়ের মধ্যেই ফর্মুলাটা লিখে রাখো। এই 6টা ফর্মুলাই মনে রাখতে হবে, আর কিছু না। আচ্ছা, এগুলো পড়িয়েছিলাম তো আগের দিনে, বলতে পারছো না কেন? পড়িয়েছিলাম কি শুভম? আগের দিনে ক্লাসে ছিল তো, এগুলো বলেছিলাম না ফর্মুলাগুলো লিস্ট করে রাখো? একদম, হ্যাঁ স্যার। তাহলে এরকম করে ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, থ্রি ফেজের ক্ষেত্রে এই 6টা ফর্মুলা মনে রাখলেই হবে, 6টা, এই একটা 7টা। কারো ডাউট আছে? ডাউট, প্রশ্ন, এগুলো সব আলোচনা করে দিয়েছি, এবার শুধু ফর্মুলা তুলো, নিউমেরিক্যাল চলো ডাইরেক্ট, ঠিক আছে। আর তেমন কিছু নয়, ফেজার ডায়াগ্রাম কি করে হয় সেটা সম্পূর্ণ প্রুফ করে দেখিয়েছিলাম, বলবে না যে ফেজার ডায়াগ্রাম করায়নি। লোড কন্ডিশনে, আনলোড কন্ডিশনে, থ্রি ফেজ পাওয়ার, থ্রি ফেজ ভোল্টেজ, সবকিছু করে দিচ্ছি, দেখো ফর্মুলা, ঠিক আছে। তো এগুলো আমাকে কিন্তু আর দ্বিতীয়বার বলবে না যে করাচ্ছি না। আজকে নিউমেরিক্যাল করানোর আগে আমি কিন্তু সবার প্রথমে আগে ফর্মুলা করে দিলাম। থ্রি পেজ আর কিচ্ছু নেই, থ্রি পেজ আর কিচ্ছু নেই তোমাদের সিলেবাসে, ঠিক আছে। এখান থেকে শুধু নিউমেরিক্যাল, এবার নিউমেরিক্যাল করলেই হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো না বুঝতে পারো কি বললাম? সবাই ক্লিয়ার?
কারো ডাউট? একদম 3 পেজ এরকম থাকে। হ্যাঁ হ্যাঁ, 3 পেজ ফিউচারে তুমি তো ওয়াট মিটার দিয়ে কাজ করবে না, তুমি পাওয়ারকে দিয়ে তো কাজ করবে, নাকি পাওয়ারের জায়গায় অন্য কিছু চলে আসবে, অন্য যন্ত্র। এক্স্যাক্টলি এই ফর্মুলাগুলো থাকবে। 2 ওয়াট মিটারের ক্ষেত্রে এই ফর্মুলা থাকবে, 3 ওয়াট মিটারের ক্ষেত্রে একই ফর্মুলা থাকবে, সিঙ্গেল ওয়াট মিটারের ক্ষেত্রে যেমন পড়ি তেমনই থাকবে। এর বাইরে 3 পেজে কোনো ফর্মুলা থাকবে না। আর এই ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে পারলে মেজারমেন্টে যখন 2 ওয়াট মিটারে পড়াচ্ছি, এগুলোই কিন্তু রিভিশন হবে। ঠিক আছে? আচ্ছা আমাকে এটুকু বলো, এই 20 থেকে 30 মিনিটের মধ্যে যত 3 পেজের ফর্মুলাগুলো আছে রিমেম্বার হয়েছে, মাথায় থাকবে, ক্লিয়ার সবার? নিশা বুঝতে পেরেছো? রূপা, সৌরভ, শুভম, শুভম ঠাকুর, কিরণ, ক্লিয়ার? ওকে, চলো। এবারে প্রশ্ন হচ্ছে স্যার, আমার কাছে তো ফর্মুলা রেডি, এবারে নিউমেরিক্যালে যাব। চলো নিউমেরিক্যাল নাম্বার 1। আচ্ছা আমি এটা কিনসা যদি কেউ নিতে পারো নিয়ে নাও, একটু কিনসা যদি নাও নিয়ে রাখো, ঠিক আছে, খাতাতে তুলে নেবে 6টা ফর্মুলা। এর বাইরে এখনো পর্যন্ত ফর্মুলা কিছু লাগবে না 3 পেজের ক্ষেত্রে, যদি লাগে আমি তখন পড়াতে পড়াতে বলে দেবো। ঠিক আছে? এই যে এখানে এক্সেল এক্সি বার করাতে লাগে, সেটা তো আগেও পড়েছো তোমরা, শুধু ফেজের ক্ষেত্রে ফেজ আসবে, ব্যাস এইটুকু। ওকে, 3 পেজ কমপ্লিট হয়ে গেলে তোমাদের বেস্ট একটা চ্যাপ্টার রয়েছে, মানে আমি টানজেন্ট প্যাডটা আর তোমার 2 পয়েন্ট নেটওয়ার্ক সারবো। আগে প্রথমে 2 পয়েন্ট নেটওয়ার্ক সারবো, 2 পয়েন্ট নেটওয়ার্কে মাত্র 2টো ক্লাস লাগবে। এবার নিউমেরিক্যালের জন্য একটা ক্লাস লাগবে, থিওরির জন্য 2টো ক্লাস লাগবে। ঠিক আছে? তো এখানে তোমার 2-3টে ক্লাস লাগবে, এখানে নিউমেরিক্যাল দেখতে পাচ্ছ। এবার থেকে সব নিউমেরিক্যালের গেম। আমি ল্যাপ্লাস ট্রান্সফার সবার শেষে করাবো, কারণ কি ডেরিভেশন পার্ট রয়েছে, ইন্টিগ্রেশন পার্ট রয়েছে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন রয়েছে। তো এখানে একটু বোঝার জিনিস আছে, সবার শেষে পাঠ করাবো এটা। ল্যাপ্লাসটা আমি সমস্ত এই যে 4-5 বছর আমি সমস্ত সবার শেষেই করাই এটা, কারণ টাইম পাওয়া যাবে এটা। আর এমনিতে এই ট্রানজিনালিসিস 2টো ক্লাস লাগবে থিওরিটিক্যাল, নিউমেরিক্যালের জন্য 1-2টো ক্লাস। আর এটারও সেম। ঠিক আছে? সিলেবাস নিয়ে চাপ নেই, আমার সিলেবাস যেমন ভাবে যাচ্ছে, যেভাবে ক্লাস হচ্ছে, অনেক অ্যাডভান্স। চলো, তাহলে এটা আমি মুছবো সব, কোশ্চেন যাবে, কোশ্চেন করা যাবে, বলো বলো বলো, জলদি জলদি বলো। বুঝলাম আমি তাহলে। চলো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন তুলো। কোশ্চেন এখন তুলতে হবে না, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো তোমাদের গ্রুপে, তুমি শুধুমাত্র এখন কোশ্চেনের ডাটাগুলো তুলে রাখো। কি বলেছে কোশ্চেন পড়ো ভালো করে, জলদি কোশ্চেন পড়ো। কোশ্চেন বলেছে একটা তোমাকে ব্যালেন্স ডেল্টা কানেকশন বলে দিয়েছে। ওকে, এটা কি ফর্ম, পোলার না রেক্টাঙ্গুলার ফর্ম? এটা রেক্টাঙ্গুলার, রাইট। তাহলে আমি রেক্টাঙ্গুলার থেকে পোলার, পোলার থেকে রেক্টাঙ্গুলার শিখেছিলাম, বলো? করিয়েছিলাম কি করেন, করিয়েছি স্যার, একদম স্যার, আশা করি মনে আছে। তাহলে স্যার পোলার থেকে এই রেক্টাঙ্গুলার থেকে পোলার, আবার পোলার থেকে রেক্টাঙ্গুলার যাওয়ার ফর্মুলাটা কি আবার বলবেন? আমি বলবো না, কেন বলতে হবে, কতবার বলেছি। বাট তোমাদের নিড লাগলে আমি অবশ্যই বলবো, কেন লাগবে। কিন্তু এখানে এটা পোলার ফর্ম রয়েছে না রেক্টাঙ্গুলার, অবশ্যই রেক্টাঙ্গুলার ফর্ম স্যার। আচ্ছা স্যার রেক্টাঙ্গুলার ফর্মের মধ্যে কোনটা আর কোনটা জেড কি করে বুঝবো? আসছি, এখানে কোশ্চেনের ডাটা তোলার জন্য আমি দিয়ে রেখেছি তোমাদের বোঝার জন্য, যাতে করে একটা কোশ্চেন তোমাদের এইটুকু কোশ্চেনই থাকবে পরীক্ষায়, এইটুকু কোশ্চেনই থাকবে, এগুলো নিচে দিয়ে কিছু থাকবে না, এগুলো কিছু থাকবে না। ঠিক আছে? এগুলো আমি দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে করে তুমি কোশ্চেনটা ইন্টারেস্ট দিয়ে করতে পারো। ইভেন ইভেন এইগুলো তোমাকে বার করতে হবে। আচ্ছা দেখো তো, এগুলো সব ফর্মুলাগুলো করালাম কি করাইনি? করিয়েছি করাইনি? করেছি না ফর্মুলাগুলো কিছুক্ষণ আগে? করিয়েছি। তাহলে আগে প্রথমত কি বুঝতে হবে, কোশ্চেনের মিনিং বুঝতে হবে ভাই। ঠিক আছে? তো সিমিলারলি এইটা কি স্যার, ব্যালেন্স ডেল্টা কানেকশন রয়েছে স্যার। আর সেখানে ব্যালেন্স ডেল্টা কানেকশনের ক্ষেত্রে 8 × J 6, এটা ইমাজিনারি পার্ট, একটা রিয়েল পার্ট থাকে। তো এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট রয়েছে। ওকে, কমপ্লেক্স নাম্বার আমরা পড়েইছি সবাই। তো এটা রেক্টাঙ্গুলার থেকে পোলার ফর্মে নিতে হবে, সেটা পরে আসছি। পার ফেজ ভোল্ট তোমাকে ওহম পার ফেজে বলেছে। ঠিক আছে? পার ফেজে ওহমে যদি বলে থাকে, তাহলে কানেক্টেড বলেছে কি 3 ফেজ সাপ্লাই। ওকে স্যার, তাহলে আমরা ডেল্টা কানেকশানে একটা কানেকশন নিয়ে নিচ্ছি। ডেল্টা কানেকশানে আমি ধরে নাও কানেকশনটা, ওহো কানেকশন করতে যেতে সমস্যা, করতে দেবে না নাকি? অবশ্যই করতে দেবে, আমার হাতটা স্লিপ করেছে। ওকে ফাইন, কোশ্চেনের সঙ্গে সঙ্গে বুঝে নিবে তাহলে। দেখো একটা হচ্ছে ডেল্টা কানেকশনে কতগুলো ফেজ থাকে, 3 ফেজ বলে দিয়েছে। তাহলে 3 ফেজ কানেকশন করলাম, ডেল্টা কানেকশন তো করেছি, তাহলে ডেল্টা কানেকশন রয়েছে এরকম। ওকে, ডেল্টা কানেকশন রয়েছে, 3টে ফেজের কানেকশনটা আমি বার করে নিচ্ছি। ওকে স্যার ফাইন। তাহলে সিমিলারলি ডেল্টা কানেকশনের উপর ডিপেন্ড করে আমরা 3 ফেজ বলেছে, তাহলে আর ওয়াই বি 3টে ফেজ ধরে নিলাম। ওকে, ওকে স্যার। তাহলে সিমিলারলি এটা ধরে নিচ্ছি আর ফেজ, এটা বি ফেজ, এটা ওয়াই ফেজ।
ওকে, ওকে স্যার। তাহলে সিমিলারলি এটা ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট থাকে না, যেহেতু সমস্ত ব্যালেন্স বলতে পারি। তাহলে এখানে কি বলেছে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমার এখানে আর এর ভ্যালু কত বলেছে। এখানে এইটা হচ্ছে প্রথমে আমরা জেড, অর্থাৎ জেড ইজুয়াল টু কি হয়, জেড ইজুয়াল টু কি হয় স্যার, আর প্লাস না, আর প্লাস না স্যার এক্সেল, জে এক্সেল হতে পারে, হতে পারে কি হতে পারে না বলো, হতে পারে হ্যাঁ কি না, এক্সেল হতে পারে, এক্সি হতে পারে তো, হতে পারে তো, যেহেতু এটা কি একটা এক্সেল সার্কিটের মতন ধরে নিচ্ছি আমরা, তো জে এক্সেল, ঠিক আছে, জেড এর ভ্যালু হতে পারে। স্যার জেড এর ভ্যালু এরকম তো হতে পারে দেখতে, এই ফর্মুলা সব করেছিলাম না, মনে আছে, এই দেখো, তাহলে জে এক্সেল এক্সি হতে পারে, আবার জেড মানে জেড এর ভ্যালু, ইম্পিডেন্স ভ্যালু বলছি, তাহলে এইটা তো আমরা ওয়ান কাইন্ড অফ জেডও ধরতে পারি। তাহলে এই যে রিয়েল পার্টটা হচ্ছে আর এর ভ্যালু, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে এক্স এর ভ্যালু থাকতে পারে, এক্সি থাকতে পারে, কি ধরবো স্যার, আসছি। এখানে তোমাকে বলেছে যে একটা ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা জানি ক্যাপাসিটর থাকে না। আচ্ছা ডেল্টা কানেকশনে ক্যাপাসিটর কি করে থাকে না স্যার, কি করে দেখবো? আরে ভাই, এখানে একটা কয়েল রয়েছে, আমি বলেছিলাম একটা কয়েলের মধ্যে, পেঁচানো কয়েলের মধ্যে কি কি প্রপার্টি থাকে শুভম, স্যার একটা রেজিস্ট্যান্স প্রপার্টি থাকে স্যার, আর একটা স্যার ইন্ডাকট্যান্স প্রপার্টি থাকে, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস স্যার। তাহলে আর থাকে একটা স্যার, আর একটা এক্সেল থাকে, রাইট, সেই জন্য আমরা এক্সেল এটাকে ধরে নিলাম, ঠিক আছে। তো সিমিলারলি এটা কানেক্টেড বলেছে থ্রি ফেজ সাপ্লাই, আচ্ছা স্যার ভোল্টেজটা দিয়ে দিয়েছে কত স্যার, আর এখানে যে ভোল্টেজ দিয়েছে না, সেটা লাইন ভোল্টেজ। কেন স্যার লাইন ভোল্টেজ, কারণটা হচ্ছে এইটা সম্পূর্ণ কি হবে, লাইন ভোল্টেজ আসছে, এটা সম্পূর্ণ লাইন ভোল্টেজ আসছে, এটা সম্পূর্ণ লাইন ভোল্টেজ আসছে। স্যার এইটা একটা ফেজ তো, হ্যাঁ স্যার, এটা যদি এর এক ক্রস যদি ভোল্টেজ পাই, সেটাকে বলবো ফেজ ভোল্টেজ, এক্স্যাক্টলি স্যার। এটাও একটা স্যার ফেজ তো, এক্স্যাক্টলি স্যার, এটা ক্ষেত্রে ভোল্টেজ পাবো, সেটা ফেজ ভোল্টেজ, তাহলে এদিক থেকে ফেজ ভোল্টেজ পাবো, রাইট। সেই ফেজ ভোল্টেজটা কি হবে বার করবো এক্ষুনি, ঠিক আছে। এবারে দেখো এদিকে, তো সিমিলারলি এখানে তাহলে আমার কি কি বলেছে, তাহলে ভোল্টেজও বলে দিয়েছে স্যার, এখানে লাইন ভোল্টেজ বলে দিয়েছে, আর এখানে বলেছে ফাইন্ড দ্য লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর বার করতে বলেছে, পাওয়ার বার করতে বলেছে, এবং টোটাল ভোল্টেজ অ্যাম্পিয়ার মানে ভোল্ট অ্যাম্পিয়ার বার করতে বলেছে। স্যার এখানে পাওয়ার বলতে তো আমরা তিন রকম পাওয়ার পড়েছি, কিন্তু কোন পাওয়ারটা বার করাবো, প্রশ্ন হচ্ছে না কারো, কারো প্রশ্ন হবে না তো জানি তো আমি, কেন হবে না, পড়বে না, তার জন্য হবে না। পাওয়ার বলতে সবসময় বলে দিয়ে, যদি মেনশন যদি না কথা, কোন পাওয়ারটা বার করতে বলেছিলাম, কোন পাওয়ারটা বার করতে বলেছিলাম, যারা রেগুলার ক্লাস করেছো বারবার বলো, বলো বলো। কে বলছো অ্যাপারেন্ট পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বলেছিলাম আমি, অ্যাপারেন্ট পাওয়ার বলেছিলাম, যখন কোনো পাওয়ার ইন্ডিকেট করা থাকছে না মানে সেটা অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে, পাওয়ার মানে অ্যাক্টিভ, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ারের রেসপেক্টে অ্যাপারেন্ট পাওয়ার কখন হবে, যখন রিঅ্যাক্টিভ পাওয়ার প্রেজেন্ট থাকবে, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে নিয়ে অ্যাপারেন্ট পাওয়ার হয় ভাই, ওকে, ওকে ফাইন স্যার। তাহলে সিমিলারলি স্যার এখানে, এখানে স্যার এখানে আসুন, এখানে তাহলে সিমিলারলি আমার কি হচ্ছে, পাওয়ার বার করতে অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা, তাহলে অ্যাট ফার্স্ট তুমি কি করে মাথায় মাথায় আসবে, স্যার ফর্মুলা করিয়েছে, তাহলে লাইন কারেন্ট সমান সমান ডেল্টার ক্ষেত্রে কি হয়, কি হয় কিছুক্ষণ আগে করেছি স্যার, ডেল্টা, স্যার ডেল্টা না, স্যার লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ হয় স্যার। আরে হয়তো কি হয়েছে আমি জানি তুমি জানো, কিন্তু যারা পড়াশোনা করছেন তারা জানবে না, তার জন্য বলছি পড়ে নাও, ঠিক আছে। তো সিমিলারলি লাইন কারেন্ট বার কত বলেছে স্যার, লাইন কারেন্ট বলতে স্যার এই যে লাইনের মধ্যে কারেন্ট আছে কি করে বার করাবো, আমি এখানে ফেজ ভোল্টেজ জানবো তো, তাহলে ফেজ ভোল্টেজ যদি না জানি তাহলে কি করে বার করাবো, স্যার লাইন ভোল্টেজ বার করতে পারবো না, এক্স্যাক্টলি পারবো, আসবো আমি। লাইন কারেন্ট বার করতে গেলে ফর্মুলা কি বললাম শুভম কিছুক্ষণ আগে, ডেল্টার ক্ষেত্রে ডেল্টা কানেকশন বলেছে, ব্যালেন্স ডেল্টা কানেকশন, √3, এক্স্যাক্টলি। আচ্ছা তোমাকে এখানে আইফেজ কি দেওয়া আছে পরীক্ষা খাতায়, নো স্যার, দেওয়া আছে কোথাও, দেওয়া আছে কোথাও, দেখো একটা কোশ্চেনের সঙ্গে ফর্মুলা যখনই করবে তোমার মাথার মধ্যে থিঙ্কিং চলে আসবে কি বার করতে হবে, কি করতে হবে আমাকে। তার মানে স্যার এখানে আমি বুঝতে পারছি যে ফর্মুলা আমি জানি, বাট ইন দিস গিভেন কোশ্চেন দেয়ার ইজ নো প্রেজেন্ট অফ দ্য ফেজ কারেন্ট, তাহলে অ্যাট ফার্স্ট উই হ্যাভ ক্যালকুলেট দ্য আই ফেজ, তাহলে আই ফেজ যদি ক্যালকুলেট হয়, ফর্মুলা কিছুক্ষণ আগে করালাম ভাই, কেউ বলো, কেউ আমাকে বলো কি হবে, এক্স্যাক্টলি ভি ফেজ বাই আই ফেজ হতে পারে, ভি ফেজ আই ইকুয়াল ভি বাই আর ফেজ, হবে কি হবে না, রূপা এটা ঠিক বলেছে কি বলে নাই, হবে, বলো, হবে রূপা ঠিক বলেছে ও, ফর্মুলাটা, আছো না গেছো, বেরিয়ে গেছো, তাই তো, তাহলে বলো ঠিক বলেছো না ভুল বলেছো,
এক্ষেত্রে লাইন ভোল্টেজ, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। আবার একটা ফর্মুলা লিখালাম যেখান থেকে তোমাকে ফেজ কারেন্ট আর একটা ফেজ কারেন্ট তুমি যদি বার করতে হয় কি হবে বলো তো, আই ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই মানে ভি ভি পেইজ বাই কি হবে, জেড পিএইচ বললাম না, হ্যাঁ কি না ভাই? আরে বল রে। হ্যাঁ স্যার, এইটাও একটা ফর্মুলা। তাহলে স্যার কোন ফর্মুলাটা আমরা লাগাবো, কখন কি করব? এটা একটা বড় প্রশ্ন না? বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে স্যার। কখন এই দুটোর ক্ষেত্রে আমরা লাগাবো, তাই না? কোনটা কোথায় অ্যাপ্লাই করবো? প্রশ্ন হচ্ছে না? আরে তোমার প্রশ্ন আমি করে দিচ্ছি। আমি জানি তোমার প্রশ্ন হবে। তো দেখো এখানে আসো। সিমিলারলি সিমিলারলি এখানে ভালো করে শোনো। যখন কোনো কোশ্চেনে যখন কোনো কোশ্চেনে ডেল্টা থাকুক, স্টার থাকুক, যাই থাকুক না কেন, যখন দেখতে হবে এখানে জেড এর ভ্যালু দেওয়া আছে, দ্যাটস মিন এটা জেড এর ভ্যালু, তাই তো? হ্যাঁ কি না? জেড এর ভ্যালু দেওয়া আছে মানে তুমি ডাইরেক্ট আই ফেজ বার করতে যাবে না, রাইট? কারণটা হচ্ছে জেড এর ভ্যালু কি করে বুঝলাম, ইমাজিনারি পার্টের সঙ্গে একটা রিয়েল পার্ট রয়েছে। যদি ইমাজিনারি পার্ট যদি না থাকতো, তখন তুমি কোন ফর্মুলাটা লাগাতে, এই ফর্মুলাটা। আমার কথা ক্লিয়ার পেয়েছো না উনি? আমার আবার বলছি, ধরো ওইদিকে দেখো, একটা ইম্পিডেন্স পার্টি জানো তো, জেড। জেড এর সঙ্গে কি রয়েছে, একটা রিয়েল পার্ট রয়েছে, ইমাজিনারি পার্ট রয়েছে, আর প্লাস জে এক্সেল আছে তো। যখন কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, অনলি প্রেজেন্ট অফ আর, তখন আই ফেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ বাই আর ফেজ করবে। ক্লিয়ার? ওকে স্যার। ২ নম্বর স্টেপ, যখনই জেড এর ভ্যালু প্রেজেন্ট থাকবে, রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট থাকবে, তখন তুমি আই ফেজ ইজ ইকুয়াল টু ভি ফেজ বাই জেড ফেজ করবে। দুটো স্টেপ বুঝে গেল? শুভম, বুঝতে পেরেছো? সৌরভ, রূপা, নিশা, কিরণ, ক্লিয়ার? ওকে। তার মানে কোশ্চেন দেখে বুঝতে হবে স্যার। তাহলে কোশ্চেন দেখে বুঝতে গেলে আমাকে একটু বলো তো নিশা, এটা আমি কোন ফর্মুলাটা লাগাবো এখানে এই কোশ্চেনে? এখানে তো জেড এর পরিমাণ আছে। তাহলে জেড এর পরিমাণ থাকলে তাহলে আমি এই ফর্মুলাটা লাগাবো নাকি এই ফর্মুলা লাগাবো, বলো? অবভিয়াসলি এই ফর্মুলাটা লাগাবো আমরা, কারণ কি জেড এর ফর্মুলা। স্যার এখানে জেড তো দেওয়া নেই। আবার একটা প্রশ্ন স্যার, তেমন দেখতে পাচ্ছ কোশ্চেনের মধ্যেই কোশ্চেন চলে আসছে। প্রথমেই তুমি এই লাইন ভোল্টেজ বার, এই লাইন কারেন্ট বার করতে গেলে সেখান থেকে ফেজ কারেন্ট নেই, ঠিক আছে? আবার ফেজ কারেন্ট যখন বার করছো সেখানে দেখতে জেড কারেন্ট নেই, এই জেড ফেজ নেই। আমরা ফর্মুলাগুলো যে লিখালাম সব মনে পড়ছে? তাহলে জেড ফেজের ফর্মুলা কি হবে নিশা? আরে বল রে। জেড ফেজের ফর্মুলা কি হবে? জেড ফেজের ফর্মুলা কি হবে? নো, 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 না। এখানে তোমার শুধুমাত্র এক্সেল দিয়ে আছে না। এ দেখো এক্সেল দিয়ে আছে তো, দেখো এই যে এক্সেল দিয়ে আছে না, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। দেখো ভালো করে কনসেপ্ট বুঝো। জেড এর কনসেপ্টের মধ্যে দেখো না, এখানে লিখে দিয়েছি জেড ইজ ইকুয়াল টু আর প্লাস জে এক্সেল হয় যখন তোমার আর সি সার্কিট থাকবে, সরি আর এল সার্কিট থাকবে, বুঝেছো? আর এল সার্কিট যখন তোমার আর সি সার্কিট থাকবে, তখন সম্পূর্ণ এক্স আর কিন্তু আর প্লাস জে এক্সেল হবে না, জে এক্সি হবে। দেখো বুঝেছো? ভালো করে শোনো, তখন জে এক্সি হবে, জে এক্সি হবে। যখন তোমার তিনটেই থাকবে তখন তুমি যে ফর্মুলাটা বলছো তখন হবে। আমার কথা বুঝতে পেরেছো নিশা, না বুঝতে পারলে না? তখন এই ফর্মুলাটা হবে। যেহেতু এখানে কি দেখতে পাচ্ছ, এখানে আর আছে প্লাস এক্সেল আছে, তাহলে জে এক্সেল হবে, তাই না? তাহলে জেড এর, তাহলে ইম্পিডেন্সের ফর্মুলা কি হবে? জেড এর ফর্মুলা হবে যে আর স্কোয়ার প্লাস রুট ওভার অফ আর, সরি সরি, রুট ওভার অফ আর ফেজ, আর ফেজটা মেনশন করবেই, ঠিক আছে? আর ফেজ স্কোয়ার প্লাস কি হবে, আর ফেজ স্কোয়ার প্লাস এক্স এল ফেজ স্কোয়ার। ইয়েস অর নো? ইয়েস অর নো? যদি এখানে দেখে নিচ্ছি, 10, হ্যাঁ 10 হবে, রাইট অ্যান্সার, 10, 10, 10। এবারে দেখো এখানে তোমার সবকিছু দিয়ে আছে কি দেয়া নেই? এখানে দিয়ে আছে কি নেওয়া নেই নিশা? দেখো আর এর ভ্যালু দিয়ে আছে না, আছে। এক্সেল ভ্যালু দিয়ে আছে, রূপা বুঝতে পারছো? তাহলে সিমিলারলি এখানে আমি 8, 8 স্কোয়ার মানে 64, 64, আর এখানে যা 6 ছক 36, 64 আর 36 কত হয় 100, আর 100 এর রুট করলে কত হয় 10। ইয়েস অর নো? এক্স্যাক্টলি। তাহলে জেড বেরিয়ে গেল না, বেরালো না? কোশ্চেনে না দিলে বার করতে পারবে। এক্স্যাক্টলি। এর ইউনিট কি হবে বলো? এর ইউনিট কি হবে?
স্যার জেড ইউনিট তো আপনি পড়িয়েছেন, বারবার পড়িয়েছেন স্যার, ওহম হয়। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমার এখান থেকে আই ফেজ বেরাবে না ভাই? আই ফেজ বেরাবে কি বেরাবে না? ইয়েস স্যার। তাহলে আই ফেজের ফর্মুলা, আচ্ছা নিশা আমাকে বলো, এখানে ভি ফেজ দেওয়া আছে কি দেওয়া নেই? ভি ফেজ দেওয়া আছে না দাদা? এখানে না দাদা, ওখানে লাইন কারেন্ট বলে রয়েছে। এবারে ব্রেন খাটাও। এখানে কি বলেছিলাম ডেল্টা কানেকশনের সবার প্রথম? ডেল্টা কানেকশন মানে কি বলেছিলাম? এক্স্যাক্টলি। তাহলে ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ হলে ভাই, তোমাকে আমি বললাম তুমি হচ্ছে জেড আর আমিও জেড, ডেল্টায় এক জায়গায় রয়েছি, তোমার ভ্যালু আমার ভ্যালু কি চেঞ্জ হবে আদৌ? চেঞ্জ হবে আদৌ? হবে না, স্বাভাবিক। কস যেটা পেয়েছি ফেজ ভোল্টেজ মানেই হচ্ছে লাইন ভোল্টেজ ডেল্টার ক্ষেত্রে। ভালো করে কনসেপ্ট রাখো। থ্রি ফেজ পড়ছো ভাই, বারবার বলে দিচ্ছি। থ্রি ফেজে কিন্তু কনসেপ্ট না থাকলে কিন্তু আর 8টা নম্বর থাকে নিউমেরিক্যাল। থিওরি কেন করতে হবে? আমি নিউমেরিক্যাল ইজি, নিউমেরিক্যাল পরে পরীক্ষায়। এবারে দেখো, তাহলে সিমিলারলি এখানে কি হলো, তাহলে আমরা ভি ফেজটা সমান সমান আমি কি লিখবো, 230 লিখে দেবো। কত বেরাচ্ছে বলো ফেজ, লাইন লাইন কারেন্ট কত আসছে? তাহলে এখানে 10, 23, 23 অ্যাম্পিয়ার, একদম রাইট অ্যান্সার। তাহলে 23 অ্যাম্পিয়ার রাইট অ্যান্সার, ফেজ কারেন্ট পেয়ে গেলাম। সব লিখতে হবে পরীক্ষা খাতায়। ওকে, কত ফেজ কারেন্ট? বোকা, তোমাকে বলেছি ফেজ কারেন্ট বার করতে, কেন লাইন কারেন্ট এখন বার করছো কেন? হুম, লাইন কারেন্ট আমি, লাইন কারেন্ট তো চেয়েছে আসছি। ও হ্যাঁ, লাইন কারেন্ট চেয়েছে। আমি বলছি লাইন কারেন্ট কত এসছে তোমার? লাইন কারেন্টের ফর্মুলা বল তুই। ডেল্টা, এখানে √3 ইন্টু আই ফেজ, √3 ইন্টু আই ফেজ। এবার কিছু যদি, দাঁড়াও দাঁড়াও, সবার আমি নেব। আমি বলছি এখানে ডেল্টার ক্ষেত্রে ফর্মুলা কি লিখেছি, আই এল ইকুয়াল টু, এমন মার মারবো না কেমন হয়ে যাবে তুমি। ফর্মুলাই শিখিয়েছি, এই করলাম, আমি ভুলে যাচ্ছ কেন? এই জন্যই তোমাদেরকে এত বিরক্ত লাগে আমার। বারবার বলছি কনসেপ্টের মাথার মধ্যে রাখো না। আরে লাইন কারেন্ট সমান সময় √3 ইন্টু আই ফেজ করালাম না, একই না? করেছি কি করাইনি? ডেল্টার ক্ষেত্রে এই ফর্মুলাটা করেছি কি করাইনি? তোমাকে কেন আই ফেজ বার করতে যাচ্ছ? আরে ভাই, আই ফেজ তো বার করে নিয়েছি না আমরা। কেন আমি আই ফেজ বার করবো? লাইন কারেন্ট বার করতে বলেছে না? লাইন কারেন্ট সমান সমান √3 ইন্টু আই ফেজ বেরালে কত আসবে? কত আসবে? আই ফেজ তো বেরিয়ে গেছে এখান থেকে। কার কত এসছে বলো, জলদি বলো, জলদি বলো, জলদি বলো। রাইট অ্যান্সার, 39.84। কি হবে? ইউনিট বল, ইউনিট বল। Exact, একদম রাইট। বুঝতে পারছো তো সবাই? কিরণ চুপচাপ কেন? বুঝতে পারছো না? বুঝতে পারছো তো? দেখো থ্রি ফেজে নিউমেরিক্যাল আমি এখনো বলছি, আমি প্রথম থেকে ক্লাস দিতে আজকে 4 নম্বর 5 নম্বর ক্লাস হচ্ছে। থ্রি পেজ যখন পড়াতে ঢুকেছিলাম তখন বলেছিলাম ভাই থ্রি পেজ নিয়ে খেতে হবে সবকিছু। তো বোঝো, স্টেপ বাই স্টেপ করাচ্ছি না আমি। আমি তো কোনো স্টেপ জাম্প করছি না, না। রিভিশন আমি তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কি বার কথা বলেছিল? আচ্ছা লাইন কারেন্ট বেরিয়ে গেল পরীক্ষা খাতায়। পাওয়ার ফ্যাক্টর বার কথা বলেছে। আচ্ছা নিশা, পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা বল। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা বল তুই। তারপরে এই পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা থেকে অ্যান্সার কত এসেছে সেটা রূপা বলবে। পাওয়ার ফ্যাক্টর ফর্মুলাকে প্রথমে বলো। নিশা, প্রথম পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা বলো। এখনই ওটা চলে গেলি? কস ফাই বলবে কে? পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস ফাই, কস থিটা বা cos- ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কস থিটা ইজুকাল টু কি হবে? কস থিটা ইজুকাল টু আর ফেজ, ফেজ রেজিস্ট্যান্স বাই, হ্যাঁ হ্যাঁ বলো, বলো আরে ভুল বলো। একদম রাইট। তাহলে তুমি এখান থেকে আর ফেজ পেয়ে গেছো না? জেড ফেজ পেয়ে গেছো না? পাওয়ার ফ্যাক্টর কত আসছে বলো, পাওয়ার ফ্যাক্টর কত আসছে? কার কত আসছে? 8/10 করবে তো নাকি কত এসেছিল? 8/10ই হবে তো, কত এসেছিল দেখি। এখানে হ্যাঁ, রেজিস্ট্যান্স ছিল, জেড কত বেরিয়েছিল গো? 10। তাহলে 8/10 করলে কত হবে? 0.8। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা বেটার। পাওয়ার ফ্যাক্টর বেকার, মানে বেকার নয়, পুওর না, বেটার। বেটার মানে ভালো। ঠিক আছে,
আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ইন্ডাস্ট্রিতে কত পাওয়ার ফ্যাক্টর লাগে বেটারের জন্য, কত কি লাগবে স্ট্যান্ডার্ডের জন্য, সব পড়িয়েছি। আচ্ছা, এর ইউনিট কি হবে? এখন পাওয়ার ফ্যাক্টরের ইউনিট কিছু হবে না, ইউনিটলেস। কিন্তু তাহলে 0.8 হলো। ফ্যাক্টর তো, ফ্যাক্টর কোনো ইউনিট হয় নাকি? হয় না স্যার। ঠিক আছে, 2 নম্বর বার কথা বলেছে, বার করে নিলাম। এখানে 1 নম্বর বার কথা বলেছিল, 1 নম্বর বার করে নিলাম। এরকম করে পুরো স্টেপ বাই স্টেপ করে লিখবে। আমি যখন লিখছি না, এখানে লিখবে লাইন কারেন্ট সমান সমান ফর্মুলা লিখবে, তারপর থিওরি ইয়ে করে লিখবে। পরীক্ষা খাতায় জামা পড়াতে হবে। জামা বলতে কি মানে? এর গায়ে একটু মানে পালিশ করতে হবে। আমি তো এখন শুধুমাত্র স্টেপ বাই স্টেপ করে করে চলে যাচ্ছি। লিখতে হবে, তবে তোমাকে 4 দুগুণে 8 নম্বর দেবে। এখানে 4 দুগুণে 8 নম্বর তবে দেবে। আচ্ছা, পাওয়ার। স্যার পাওয়ার বার কথা বলেছে, পাওয়ার বার কথা বলেছে। আচ্ছা, পাওয়ার মানে কি বললাম কিছুক্ষণ আগে? রূপা, পাওয়ার ফর্মুলা বলো। সব ফর্মুলা মানে প্রথম কিছু একটু খাটতে হবে। গেমের জন্য তো প্রথমে খাটতেই হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আর হার্ডওয়ার্ক করে ফর্মুলা দিয়ে সম্পূর্ণ বার করলে ফেললে, তারপরে তুমি পুট করো সব ভ্যালু। টাইম লাগবে না, নিউমেরিক্যাল করতে গেলে প্রচুর নাম্বার ক্যারি করে, ভালো নাম্বার উঠে আসে। ঠিক আছে, স্টেপ জাম্পে নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, ভুল হলেও নাম্বার পাবে। মানে ভুল হলে স্টেপ জামে নাম্বার দেওয়া, ভুল হলে কি নাম্বার পাবে আর তুমি? তাহলে এখানে কি হবে? লাইন ভোল্টেজ কত ছিল? স্যার 230 ছিল। আচ্ছা, লাইন কারেন্ট কত ছিল? কত বেরোল লাইন কারেন্ট? আলটিমেটলি কেন বার করানো লাইন কারেন্ট, ফেজ কারেন্ট কেন বার করছে এগুলো সব? কারণ কি পাওয়ারের ফর্মুলা ক্ষেত্রে এগুলো সব বার করতে হবে না? তাহলে কি করে নাহলে পুট করো পাওয়ারটা। ঠিক আছে, তাহলে সিমিলারলি কি হবে? √3 ইন্টু 230 ইন্টু আই 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 কাটা কত হলো? 93। কার কত এসছে পাওয়ার বলো আমাকে, জলদি বলো, আমি লিখে দিচ্ছি এখানে, পাওয়ার বার করে বলো। আচ্ছা, আরে হ্যাঁ, ওয়াট কত এসছে? কত? ইন্টু 0.12 কেন করে ফেলছো সব? আরে ওটাকে ওয়াটে নিয়ে আসতে গেলে কি করবে? হুম, ওটা করো, কনভার্ট করতে শিখতে হবে তো। এগুলো তো ইঞ্জিনিয়ারের কাজ। এটা তুমি বলছো 1, 2, 6, 9, 6, এই পয়েন্টের পর যেই ভ্যালুটা আছে শুধু বসিয়ে দাও। 5 থাকলে 5, 2 থাকলে 2, যেটা আসবে এটা ওয়াট হলো তো। এইটাকে আমাকে কিলো ওয়াটে কনভার্ট করতে হবে। কিলো ওয়াটে করলে কত হবে? এটা 1000 দিয়ে গুণ করলে কত হয়? কতগুলো হবে? 12 ইন্টু, এই সরি 12 পয়েন্ট, 12 পয়েন্ট কত হবে? 6, 9। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 3 করতে পারো, বা আমি এটাকে রাখতে পারি না এরকম করে? এরকম করে রাখতে পারি কি রাখতে পারি না? বলো। পারি তো? একদম। ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস, কেন অত খাটতে যাবো না? 3 নম্বর বেড়ে গেল। 4 নম্বর কি বার কথা বলেছে? আগে প্রথমে বলো ভিএ, ভিএ কার ইউনিট। প্রথমে আগে বলো ভিএ কার ইউনিট, তারপরে নিউমেরিক্যালে যাবো। 4 নম্বর বার কথা বলেছে। রূপা, ভিএ কার ইউনিট কিছুক্ষণ আগে পড়িয়ে এসেছি। ভি এ কনজুগেট পড়িয়েছি, ভিএ কার ইউনিট। হুম, তোমাকে জিজ্ঞেস করেছি? দাঁড়াও, পরের কোশ্চেনটা আসছি তোমার কাছে। অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট, ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কিছুক্ষণ আগে করালাম, কি করালাম? ভি এ ভিআই কনজুগেট করতে পারো। আচ্ছা, ওখানে ভিআই কনজুগেট যেগুলো লিখেছিলাম, এস ইজুগাল টু, ওটাও করতে পারো। ওটা আছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, ভুল বলেছিলাম, একটু কারেকশন করো। ওখানে ভিআই কনজুগেট বলেছিলাম না, ওখানে √3 লাগাইনি না? √3 লাগাইনি না, শুধু ভিআই কনজুগেট বলেছিলাম না? ভিআই কনজুগেটটা হচ্ছে সিঙ্গেল পেজের জন্য, তাই মিস্টেক, এক্সট্রিমলি সরি। এটা 3 পেজের ক্ষেত্রে হয়ে √3 হয়ে যাবে, শুধু কনজুগেট হবে না তখন। তখন VL IL হয়ে যাবে। চলো বার করা হবে। বুঝেছো? রূপা, নিশা, কিরণ, শুভম, ডবল শুভম, মানে দুজন শুভম আছো। কারেকশন করে নাও। হাসছো না ডবল শুভম বলতে? আচ্ছা, ডিমের ডবল কুসুম বেরিয়ে গেছে, ডবল নেমও বেরিয়ে যাচ্ছে, নাম কি আছে? সব কি আছে? ঠিক আছে, তো সিমিলারলি এদিকে আসো। √3, √3 ইন্টু IL VL, বার করো কত হচ্ছে দেখো পাওয়ারটা। ঠিক আছে, কার কত এসছে বলো? VL বেরিয়ে গেছে, IL বেরিয়ে গেছে, কত হবে? বলো, অ্যান্সার চাই আমার, বলো রে। 1, 5, ক্যালকুলেটর ইউজ করবে, ক্যালকুলেটর কেউ বাধা নিষেধ করেনি যে নিতে পারবে না। 15870.6, যাতে ও কেভিএ আসবে, এই কেভিএ বলছি, এভি, ভিএ আসবে। ইউনিট হচ্ছে ভিএ, কারণ কি ভোল্টের জন্য ভি, ভোল্ট, অ্যাম্পিয়ারের জন্য এ, কারেন্টের।
আচ্ছা, আহামরি বিরাট কঠিন জিনিস ছিল নিউমেরিক্যালটা? নিউমেরিক্যালটা বিরাট কঠিন জিনিস ছিল, হ্যাঁ কি না বলো? ইজি না? ইজি কি ইজি নয়? বলো। আরে বলো রে, সাইলেন্ট কেন? সব কোথায় চলে গেলে? একটা নিউমেরিক্যাল করে হয়ে গেল? হুম? ঠিক আছে, নিউমেরিক্যাল বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি? এখানে কি বলছে চ্যাট বক্সে? হ্যাঁ স্যার, পি ইজ ইকুয়াল টু ভিআই ফর্মুলা। স্যার তাই হবে না। আরে পি ইজ ইকুয়াল টু ভিআই হচ্ছে, এটা তোমার সম্পূর্ণ ডিসির ক্ষেত্রে হয় বাবু কৃষ্ণেন্দু। ঠিক আছে? এসির ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ভিএল আইএল কস থিটা হয়। ওকে? কখন কমেন্ট করেছিলে? অনেকক্ষণ আগেই, যাই হোক, মানে একটু আগেই। এদিকে আসো। তাহলে সিমিলারলি আমরা একটা নিউমেরিক্যাল করলাম, ফর্মুলাগুলো করে ফেললাম। আচ্ছা, এটা সবাই করতে পারবে তো? পারবে কি পারবে না এটা? লাইন কারেন্ট বার কথা বলেছে। লাইন কারেন্ট বার কথা বলেছে, পারবে কি পারবে না? আচ্ছা, এটা এক্স এর না এক্স সি রয়েছে ভ্যালু? কি করে দেখে বুঝবে? ডেল্টা কানেকশন বলেছে, ডেল্টা বলুক স্টার বলুক যাই বলুক, সব সময় মাথা রাখবে এক্সেল আর আর এর ভ্যালুই থাকে। ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা খুব কম দেয়, তোমাদের থাকে না, বিটেক লেভেলে থাকে। ঠিক আছে? তাও বিটেকের হাই লেভেলে থাকে, তোমাদের থাকে না, আর তোমাদের দেবেও না। ঠিক আছে? এখানে কি ব্রাঞ্চ বলেছে? এখানে বলেছে ডেল্টা কানেকশন। আচ্ছা, কিছুক্ষণ আগে ডেল্টা দিয়ে তো করলে, এটা বাড়িতে বসে করবে হোমওয়ার্কটা। ডেল্টা কানেকশন মানে কি হবে? লাইন ভোল্টেজ সমান সমান কি হয়? লাইন ভোল্টেজ সমান সমান কি হয়? ফেজ ভোল্টেজ। তাহলে এখানে জেড এর ভ্যালু দিয়ে আছে, জেড ফেজের ভ্যালু দিয়ে আছে। তাহলে জেড ফেজ থেকে তুমি সম্পূর্ণ কি করে ভি ফেজ বাই জেড ফেজ বার করাবে। জেড ফেজের ফর্মুলা বললাম, যেমন বলেছি তেমন বার করাবে, সেখান থেকে পাওয়ার বার করাবে, পাওয়ার মানে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা। ঠিক আছে? পারবে তো এটা? এটা আহামরি বিরাট কঠিন জিনিস না, এটা পারবে তোমরা। ঠিক আছে? ওকে। কমেন্ট করলে অবশ্য দেখতে হবে আমাকে আবার অ্যাপস থেকে। ঠিক আছে? কমেন্ট করলে জানাবে যদি তোমরা কমেন্ট করো। জ্যোতির্ময়, কৃষ্ণেন্দু, গুগল মিট থেকে জয়েন করো নি, অ্যাপস থেকে ক্লাস করছো, খুবই ভালো জিনিস, বুঝতে পারলেই হবে আমার। ঠিক আছে? 2 নম্বর গেল, এটা হোমওয়ার্ক থাকলো, ইজি জিনিস। এটা করো। এটা স্টার দিয়ে আছে। স্টারের ক্ষেত্রে কি হবে? স্যার স্টারের ক্ষেত্রে না, স্টারের ক্ষেত্রে একটা ফর্মুলা বলো, স্টারের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? স্টারের ক্ষেত্রে ফর্মুলা কি হয়? স্যার স্টারের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হয়। স্টার মানে হচ্ছে কারেন্ট, আর তোমার ডেল্টা মানে হচ্ছে ভোল্টেজ, এইটুকু মনে রাখো। তাহলে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট কোথায় হয়? কোথায় হয়? কোথায় হয় স্যার? স্টারের ক্ষেত্রে। ঠিক আছে? 1 নম্বর ফর্মুলা মন্ত্রের মতো মনে রাখতে হবে। স্যার লাইন ভোল্টেজ যদি বার করতে বলে, তাহলে লাইন ভোল্টেজ বার করতে বলে রুট থ্রি ইন্টু ভিপেজ হয়ে যাবে। এখান থেকে কি কি বার করতে বলেছে? এখান থেকে বার করতে হচ্ছে লাইন ভোল্টেজ, বার করতে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, বার করতে হচ্ছে পাওয়ার, বার করতে হচ্ছে অ্যাপারেন্ট। একই হবে, সেম টু সেম, শুধুমাত্র ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই যে প্রথমে যেটা করালাম, এইটা ছিল ডেল্টা কানেকশনের ক্ষেত্রে, ডেল্টা। ঠিক আছে? ব্যালেন্সের জন্য। আনব্যালেন্স বা বলতে পারো কানেক্টেড লোড অফ স্টারের ক্ষেত্রে, তখনই যখন বলবে, এখানে কিন্তু স্টার ব্যালেন্স কন্ডিশনে বলেছে। ঠিক আছে? স্টার ব্যালেন্স কন্ডিশন বলেছে, বলে দেবে। এইটা তোমার সম্পূর্ণ আর এর ভ্যালু, এইগুলো কিন্তু পরীক্ষা খাতায় কিচ্ছু দিয়ে থাকবে না, আমি শুধুমাত্র কোশ্চেন করার জন্য তোমাদেরকে দিয়ে রেখেছি। এটা তোমার আর এর ভ্যালু, এটা তোমার এক্সেল এর ভ্যালু। পারবে তো এটা, নাকি করে দিতে হবে? স্টারটা পারবে তো? হ্যাঁ কি না বলো। সেরকম করে আগাতে হবে, এখনো অনেকগুলো নিউমেরিক্যাল আছে। বলো রূপা, পারবে এটা? রূপা, পারবে তো স্টারটা? একদম কনফিডেন্স আছে, পারবে, ট্রাই করো। ভুল হোক, আমি সেই জায়গাটা ধরিয়ে দেবো, কালকেই ক্লাস আছে। ঠিক আছে? কিন্তু নিজেকে ট্রাই করতে হবে। নিশা, পারবে? ট্রাই করবে তো? ডেল্টার ক্ষেত্রে যেমন করছো, শুধু স্টারের ক্ষেত্রে তোমার চেন নিচে ফর্মুলা, তাহলেই হবে। কিরণ, ট্রাই করো। কিরণ, সৌরভ। ওকে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমি ফর্মুলা লিখে দিলাম, কি বার করবে সেটা বলে দিলাম। এখানে লাইন কারেন্ট বার করবে তো? এখানে লাইন কারেন্ট সমান সমান কি হয়? লাইন কারেন্ট সমান সমান কি হয় স্টারের ক্ষেত্রে? ফেজ হয়তো। তাহলে আমাকে বার করাতে তো হবে না, এর মধ্যে লাইন কারেন্ট তো দিয়ে আছে, তাই না? কিন্তু কিন্তু ভালো করে প্রশ্নটা ভালো করে পড়ো। তোমাকে লাইন কারেন্ট কেন বার করতে বলেছে? কারণটা হচ্ছে, এখানে তোমার ইয়ে দিয়ে আছে, কি বলতো, জেড দিয়ে আছে।
তাহলে লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট যদি হয় স্যার, এখানে তো আমার সম্পূর্ণ ফেজ ভোল্টেজ দিয়ে আছে। কোথাও লাইন কারেন্ট দিয়ে আছে? কোথাও কি লাইন কারেন্ট লাইন ফেজ ফেজ কারেন্ট বা লাইন কারেন্ট দিয়ে আছে কোথাও কোশ্চেনে? হ্যাঁ কি না? কোথাও তো দিয়া নেই স্যার। তার জন্য বার করা হচ্ছে, বার করা হবে। তারপরে তুমি কি করবে? লাইন কারেন্ট সমান সমান বার করলে ফেজ কারেন্ট একই হবে জিনিসটা স্টারের ক্ষেত্রে। পাওয়ার ফ্যাক্টর লিখবে, পাওয়ার ফ্যাক্টর লিখবে কস পাই, আর ফেজ বাই জেড ফেজ, যেমন বললাম তেমনই সেম। এইটাও হোমওয়ার্ক থাকবে। আমি আগেও অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছি, কারো আমি রিপোর্ট পাইনি, 2-3 জন আমাকে পাঠিয়েছে, 2-3 জন, নাম বলবো না, 2-3 জন পাঠিয়ে, তারা করছে, পড়াশোনা করছে। ঠিক আছে, আচ্ছা এটা কি কোশ্চেন আছে? 3 similar coil আচ্ছা হ্যাভিং রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স আর কানেক্টেড স্টার কানেক্টর। আরে একই কোশ্চেন, এটা একই কোশ্চেন, একটু একটু কেরামতি করেছে আর কি। বলেছে একটা কয়েল রয়েছে, সেই কয়েলের মধ্যে রেজিস্ট্যান্স প্রপার্টি এবং রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি, এইটা একটা কয়েল, মানে একটা পেঁচানো তারকে কয়েল বলা হচ্ছে, সলিনয়েড কয়েল। এই তারের মধ্যে প্রপার্টি রেজিস্ট্যান্সও রয়েছে, রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি রয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু, রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু। ঠিক আছে, এটা কানেক্টেড আছে স্টারেতে। তাহলে আমি সম্পূর্ণ এখানে লিখতেই পারি যে 20 প্লাস জে এক্স এল ইজুকাল টু, বলতে পারি না 20 প্লাস জে এক্সেল এর ভ্যালু কোনটা? নিশ্চয়ই 15। রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি কার হয়? এক্সেল এর ভ্যালু, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে 150 প্লাস কি বলতে পারি, এটা 15 হবে, সরি 15 আর এটা 20, জেড এর ভ্যালু পেয়ে যাবো আমরা কিন্তু, তাই না? একই রয়েছে, করবে বাড়িতে এটা। ঠিক আছে, একই সিমিলারলি সব রয়েছে। ফেজ কারেন্ট বার করা হবে, আচ্ছা এখানে ফেজ কারেন্ট বার করতে বলেছে, লাইন কারেন্ট বার করতে বলেছে। আচ্ছা এখানে ফেজ কারেন্ট লাইন কারেন্টের সমানই হবে না? জাস্ট ওয়েট। তাহলে এখানে ডেল্টা স্টারের ক্ষেত্রে কি হয়, লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট হয়, একই বেরাবে, তাই না? দুটো ডবল করে বার করে ফেলবে না, যেমন একই হবে অ্যান্সার। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর বার করাবে আর তোমার অ্যাপারেন্ট পাওয়ার বার করাবে, এই সরি পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বার করাবে। ঠিক আছে, ওকে। নেক্সট কত কোশ্চেন আছে? হ্যাঁ এটা বার করো, এটা একটা কোশ্চেন বার করো, এটা বার করো, এটা করাবো। কোনো প্রশ্ন? স্যার আনব্যালেন্স হলে কোনটা চেঞ্জ হবে, সেটা কোশ্চেন করাবো আমি কৃষ্ণেন্দু। আগে যেটা করাচ্ছি সেটা করো, একবারে লাফি গেলে হবে না, আস্তে আস্তে যেতে হবে আমাদেরকে। নিউমেরিক্যাল করছো তাই না, একটু ভুল হয়ে গেলে সমস্যার সমাধান থাকবে না। চলো এটা করো। বলেছে একটা সম্পূর্ণ কি, থ্রি ফেজ একটা আইডেন্টিক্যাল ইম্পিডেন্স আর, আর কি হবে, কানেক্টেড ইন ডেল্টা কানেকশন, থ্রি ফেজ 400 ভোল্ট সাপ্লাই, লাইন কারেন্ট এখানে দিয়ে দিয়েছে, যেখানে তোমার টোটাল পাওয়ার সাপ্লাই দিয়েছে এত ওয়াট, কিলো ওয়াট, ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স। ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন। ডেল্টা কানেকশন, সবার প্রথম মন্ত্র হবে কি ডেল্টা কানেকশনের ক্ষেত্রে? স্যার লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ, এটা আমাদের মনে রাখতেই হবে এনি হাউ। ঠিক আছে, তো সিমিলারলি এটা হলো। এবারে আমাকে কি করতে হবে, ফর্মুলাটা কি করতে হবে, প্রথম কি বার করাবো বলো তো, কেউ বলতে পারবে কোশ্চেনটা? বলো কি হবে প্রথমে বার করবো? আমার তো আর ফেজ দেওয়া নেই, তাহলে আর ফেজ বার করতে গেলে কি করে বার করাবো বলো, দেখি কার মাথায় আছে। আর ফেজ বার করতে গেলে কি করব, আমাকে, আমি জানি স্যার কস ফাই, কস ফাই, কস ফাই ইজুগাল টু কি হয়, আর ফেজ, আর ফেজ ডিভাইড বাই জেড ফেজ। স্যার আমি এখানে সব কিছু ডাটা দেওয়া রয়েছে, আমি যদি জেড ফেজটাকে বার করাই তাহলে আমি কস ফাই পেয়ে যাব, কস ফাই যদি পেয়ে যায় তাহলে আর ফেজ পেয়ে যাবো, পাবো কি পাবো না? হ্যাঁ কি না বলো? এই সাইলেন্ট কেন, আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে কি বার করাবে তুমি, ফেজ কারেন্ট বার করবে না? কেন ফেজ কারেন্ট বার করা যাচ্ছি, কারণটা হচ্ছে এখানে ভালো করে শোনো, লাইন ভোল্টেজ দেওয়া আছে কি দেওয়া নেই? হ্যাঁ কি না? ওই লাইন ভোল্টেজ দেওয়া আছে কি দেওয়া নেই? দেওয়া আছে তো, দেওয়া আছে, হ্যাঁ কি না? দেওয়া আছে তো। আচ্ছা তুমি পাওয়ারের ফর্মুলা কি জানো, থ্রি ফেজ পাওয়ারের ক্ষেত্রে ফর্মুলা কি জানো বলো? √3 ভিএল আইএল কস পাই, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা এখানে আমার লাইন ভোল্টেজ দেওয়া আছে √3 কনস্ট্যান্ট,
আই ফেজ বার করতে হবে, কস ফাই বার করতে হবে, তাহলে আমি পাওয়ারটা পেয়ে যাব। পাওয়ার যদি পেয়ে যাই তাহলে পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা কি পেতে পারি বলো তো? ওখানে পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা কি পেতে পারি? কস ফাই পেয়ে যাব, তাই না? কস ফাই পেয়ে যাবো, কস ফাই দেওয়া নেই, দেখো বার করছি। প্রথমে আই ফেজ বার করতে গেলে কি ফর্মুলা হবে বলো? স্টারের ক্ষেত্রে স্টারই বলেছে তো, না ডেল্টা, সরি, ডেল্টা। ডেল্টা কানেকশনে স্টার ক্ষেত্রে কি হয়, ফর্মুলা কি বলো? আই ফেজ বার করছি, তাহলে লাইন কারেন্ট সমান সমান ডেল্টার ক্ষেত্রে কি হয়? √3 ইন্টু আই ফেজ। পড়েছো না? পড়েছো কি পড়োনি? এই তো কিছুক্ষণ আগে করালাম, ভুলে যাচ্ছ কেন? তাহলে আই ফেজ ইজুকাল টু কি হবে? আই ফেজ ইজুকাল টু কি হবে স্যার? আইএল বাই √3। তাহলে আইএল এখানে দেওয়া আছে, ইয়েস অর নো? ইয়েস স্যার, বেরাবে না? তাহলে আইএল বাই √3 যদি হয় স্যার, তাহলে আমি প্রথমত কি করবো? 34 ইন্টু 65 ডিভাইড বাই 3 করে দেখো তো কত এসছে অ্যান্সার। জলদি দেখো, কুইক কুইক দেখো, এগুলো বাচ্চাদের কোশ্চেন। দেখো, 20 অ্যাম্পিয়ার, রাইট, 20 অ্যাম্পিয়ার হবে, হ্যাঁ। তাহলে 20 অ্যাম্পিয়ার কি হলো? ফেজ কারেন্ট পেলাম। ফেজ কারেন্ট নিয়ে তো আমার কাম চলবে না, ডেল্টা রয়েছে। তার জন্য আমরা কি করব? কি করব? আচ্ছা, এখানে ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ হবে, রাইট? তাহলে ফেজ ভোল্টেজ সমান সমান লাইন ভোল্টেজ হলে আমি এখানে ফেজ ইম্পিডেন্স বার করতে পারবো না? বলো, ফেজ ইম্পিডেন্স বার করতে পারবো, হ্যাঁ কি না? পারবো তো? ফেজ ইম্পিডেন্স সমান সমান কি হবে? যদি যদি তোমার লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ হয়, তাহলে এখানে লাইন ভোল্টেজটা মানে তো ফেজ ভোল্টেজ। তাহলে কিছুক্ষণ আগে তো ফর্মুলা করালাম, ফেজ ভোল্টেজ বাই কি করালাম? জেড, এই সরি, কি করলাম? জেড ইকুয়াল টু কি হবে তাহলে? জেড ইকুয়াল টু ভি বাই আই হবে, হ্যাঁ কি না? আই ফেজ হবে তো? হবে কি হবে না? আরে বোকার দল, আই ফেজ ইজুকাল টু ইজুকাল টু কি করালাম ফর্মুলা? কি করালাম? না কিছুক্ষণ আগে করেছিলাম ভি ফেজ বাই জেড ফেজ, পড়িয়েছিলাম। নো, ভি ফেজ বাই জেড ফেজ। আর কেন করছো? ইন্ডিভিজুয়াল তো আর তো নেই, তার সঙ্গে রিঅ্যাক্ট্যান্ট ক্যাপাসিট্যান্স তো রয়েছে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স সবসময় প্রেজেন্ট থাকবে এসি সার্কিটের ক্ষেত্রে, শুধুমাত্র আর থাকে না, সেটা ডিসি ক্ষেত্রে হয়, বুঝেছো? এগুলোই কনসেপ্ট। তাহলে আমি এখান থেকে আই ফেজ ইজুগাল টু তোমার যদি ভি ফেজ বাই জেড ফেজ হয়, তাহলে আমি এখান থেকে জেড ফেজ ইজুগাল টু ভি ফেজ বাই আই ফেজ বার করতে পারি। ইয়েস স্যার, পারি তো স্যার। আর এখানে আমরা ভি ফেজ সমান সমান আই, ভি ফেজ সমান সমান ভিএল হয় ডেল্টার ক্ষেত্রে, হয়তো স্যার, হয়তো স্যার। তাহলে আমি বসাবো তো ভ্যালু, কি করাবো? এখানে বসাও ভ্যালু, বসাও। ভি ফেজ ভ্যালু কত হবে? 400, ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই কত হবে? ডিভাইড বাই আই ফেজের ভ্যালু কত পেয়েছো? 20। আই ফেজের ভ্যালু 20 পেয়েছো, তাহলে এখানে কাটাকাটি করো, কাটাকাটি করো, কত হবে? 20 হচ্ছে। 20 দোকানে 40ই তো, নাকি ভুল বলছি নাকি, কোনটা ঠিক? জেড ভ্যালু কত আসছে? 20 ওহম, 20 ওহম আসবে। বিরাট কঠিন জিনিস। আচ্ছা আচ্ছা, জেড এর ভ্যালু যদি পেয়ে যায়, তাহলে আমরা কি পেতে পারি? পাওয়ার বার করাও এখানে, পাওয়ার বার করাও। √3 ইন্টু ভিএল ইন্টু আইএল ইন্টু কস ফাই। স্যার এখানে কস ফাই বার করতে হবে তো, কারণ কি কস ফাই তো আমার দেওয়া নেই। একদমই ঠিক বলে ধরো, একদমই ঠিক ধরেছো। তাহলে আমাকে এখানে কস ফাই যদি বার করাতে হয় ভাই, আমার বাকিগুলো সব ভ্যালু দেওয়া আছে কি দেওয়া নেই? দেখো দেখো, কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো, এই দেখো 14.4 কিলোওয়াট। আচ্ছা স্যার, পাওয়ার দেওয়া আছে। স্যার পাওয়ার দেওয়া আছে মানে আমার √3 তো কনস্ট্যান্ট, আমার ভিএল তো পেয়ে গেছি, আইএলও পেয়ে গেছি, তাহলে কস ফাই পাবে কি পাবে না? পাবে কি পাবে না বলো? তাহলে আমরা কস ফাই বার করতে গেলে কি হবে? কস ফাই ইজুগাল টু কি হবে? কস ফাই ইজুগাল টু কি হবে? পি বাই √3 ইন্টু কি হবে? √3 ইন্টু ভিএল আইএল, হ্যাঁ কি না? হবে কি হবে না? হবে তো? বার করা হবে, কত হচ্ছে আমি একটু কমেন্ট দেখে নিই। আর এই পিডিএফটা গ্রুপে দেবেন না? দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না? কোশ্চেন করো আগে, এখনই পিডিএফ এর চিন্তা? তোমরা পাওনি এমন কোনো জিনিস হয়েছে নাকি? সব পাবে। কোশ্চেন করো না, পিডিএফ দাও, পিডিএফ দাও। আজব রে ভাই, কোশ্চেন করো। এদিকে দেখো, তাহলে কস পাই কত আসলো? মানে বিয়ে বাড়িতে যেই সবসময় আগে বলবে, যা চিকেনটা দেখি কোথায় আছে, মাটনটা কোথায় আছে, না সালাড নাও ভাই, মানে হজম শক্তি হবে কি করে? এদিকে আসো, তাহলে কস পাই ইকুয়াল টু কি হবে?
পি এর ভ্যালু বসাও, ঠিক আছে? পি এর ভ্যালু 1400, সরি, এখানে কিলোওয়াট থেকে ওয়াটে নিয়ে নেবে। 1440 হবে, সরি 1404, সরি 14,400, 14,400 হবে। কিলোওয়াট থেকে ওয়াটে গেলে গুণ হয়ে যায়, ঠিক আছে? 14,400 করে নেবে। 14,400 হবে, আমি ভুল করছি। 14,400 ডিভাইড বাই এটা করে দাও, কত এসছে বলো? কস পাই ভ্যালু কত এসছে জলদি? এখানে ক্যালকুলেট করে দেখবে 0. কত বলছো? 6, রাইট 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 রাইট। তাহলে কস পাই ভ্যালু পেয়ে গেছো না? পেয়ে গেছো তো? আচ্ছা, কস ফাই ভ্যালু পেয়ে গেলে এখান থেকে তাহলে আমার ইজি ভাবে আমি পাবো না? এই যে কিছুক্ষণ আগে সবার প্রথম ফর্মুলা লিখেছিলাম, মনে করে দেখো, কস ফাই ইকুয়াল টু আর ফেজ বাই জেড ফেজ। এবার বার করবো কস ফাইটা। কস ফাই ভ্যালু পেয়ে গেছি স্যার, জেড এর ভ্যালু পেয়ে গেছি। আরটা বার করানো কোনো মামুলি ব্যাপার স্যার, আর ফেজই বার কথা বলেছে। ইজি না? ইজি না? এক্স্যাক্টলি স্যার। তাহলে বার করি না এখানে আর ফেজ ইকুয়াল টু কত হবে। আমি আর কি বলবো, যা বলেগা জানেতা। এদিকে আসো, জনতা যেটা বলবে সেটাই। তাহলে এখান থেকে আমার কি হবে? আচ্ছা, এখান থেকে ভুল করছিলাম। ফর্মুলা তো নিশ্চয়ই জানো, cos phi is equal to r by z। তাহলে আর ফেজ বার করতে গেলে কি করবো? আর ফেজ is equal to, আবার জেড করেছি দেখেছো, জেড ফেজ ইনটু cos phi। কখন করব? কখন করব? cos phi তো ভ্যালুই বার করলাম না। cos phi তো পেয়ে গেছি। হ্যাঁ স্যার, তাহলে cos phi তো পেয়ে গেছি। জেড ভ্যারিয়েবল কত ছিল? 20। আর এখানে ছিল তোমার 0.6, তাহলে 6 × 12, মানে 12 ওহমই হবে মেবি। 12 ওহম, হ্যাঁ 12 ওহম, ঠিক আছে। 0.6 এরকম আসবে কোশ্চেন, ঠিক আছে? অত হালকা নিও না জীবনে। এসি এটা ছাঁচড়া করে চলে যাবে। আর ফেজ, ওকে, অ্যান্সার বেরোলো। আচ্ছা, তোমরা রিয়াক্ট্যান্সটা বার করতে পারবে না এবারে? রিয়াক্ট্যান্স বার করতে পারবে, কে পারবে না? কে পারবে না বলো আমাকে, কে পারবে না? কে দেখি তার মুখটাকে ভালো করে। আর এক্স, এক্স রিয়াক্ট্যান্স বার করতে বলেছে, কি ফর্মুলা লাগবে আমাকে বলো দেখি, কে পার করাতে পারবে না কে বলছে। 1400 চলে, হ্যাঁ একটু বলবে, টা একটু বলবে। 14,400 কি করে আসলে একটু বলবো? আচ্ছা বলছি, দেখো দেখো, 14,400 কি করে আসলে বলতে হবে আমাকে। আচ্ছা, এখানে পাওয়ার না, এখানে পাওয়ার না কিলো ওয়াটে আছে। এই যে 14.4 কিলোওয়াট, এটাকে ওয়াটে নিয়ে গেছি আমরা, ঠিক আছে? তার জন্য করলাম। ওকে কৃষ্ণেন্দু। আচ্ছা, বলো বলো বলো। রূপা, কিস আর নিশা দুজনেই বলবে আজকে। এক্সেল কি করে বার করাবো? স্যার আমাদেরকেই কেন কোশ্চেন করছেন স্যার? আমরা কি করেছি দোষটা আজকে? সারাদিন আমাদেরকেই কোশ্চেন করছেন, আমি এরকমই। বলো, এক্সেল ভ্যালু কি করে করবো, তাই না? দেখো আমি তোমাদের তো মনে হয় অফলাইনে ক্লাস করনি আমার এখনো। যারা অফলাইনে ক্লাস করে না, তারা বুঝে যায় যে আমার কাছে ক্লাস করা কি জিনিস। তোমার কাছে সরবো না তখন তুমি স্পেলিংটা ভুল করেছো, তখন রাইট লিখছো। আমি তোমার কাছে সরবো না তখন তুমি ফর্মুলা বলতে পারছো। তখন তোমার কাছে সরবো না তখন নিউমেরিক্যালটা মারতে পারছো। ঠিক তেমনি এটা আমি অফলাইনের মতো তোমাদেরকে সিস্টেম মতো পড়াতে চাইছি, ঠিক আছে? তো চেষ্টা করবো পরের সেম, তারপরের সেমটা মানে ফোর্থ সেম থেকে চেষ্টা করবো যতটুকু পারো আরো বেস্ট করার। বলো, হাসি হেসে কিছু হবে না, অ্যান্সার চাই। এক্সেল ইজ এক্স, মানে এক্স কি করে বার করাবো? এক্স ফেজ এক্স রিয়েক্টেন্স কি করে বার করাবো? বাকিরা সব অ্যান্সার দিয়ে দেবে। কিরণ, দেখি কিরণটা চুপচাপ আছে। কিরণ, ফর্মুলা কি হবে? স্যার ইজি ফর্মুলা স্যার। হ্যাঁ ইজিটাই বলো না, বলো 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 কি হবে? কি শুভম, বলো এই যে তোমার এখানে এক্স 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 ফেজটা বার করবো কি করে? জেড ফাই ইজ সাইন ফাই, তোমাকে ফাইভ ভিতরে ঢুকিয়ে দেবো। আরে বোকার দল। আর জেড ফেজ ইকুয়াল টু কি পড়ালাম ফর্মুলা? জেড ফেজ ইকুয়াল টু কি ফর্মুলা পড়েছিলাম স্যার? এবারে মনে আসবে স্যার, এক্ষুনি মনে আসবে স্যার, আপনি লিখাচ্ছেন না। তাহলে আর ফেজ স্কোয়ার ইজ ইকুয়াল টু জে এক্সেল ফেজ স্কোয়ার, বললাম না বোকার দল? হ্যাঁ, না না পালক, একটু তো সাধারণ জ্ঞান থাকা দরকার। তাহলে তুমি এখান থেকে আর ফেজ বেরিয়ে গেছে দরকার পড়ে, জেড ফেজ বেরিয়ে গেছে, তো কাহিনী কি আছে স্যার এক্সেল? ওহো স্যার, একটু আগে যদি মনে করতাম পরীক্ষা খাতে, আমি কিন্তু অ্যান্সারটা করেই আসতে পারতাম স্যার, পুরো ফুল নাম্বার পেতাম। আরে এটাই তো ভুল করে বোকার দল। ঠিক আছে, এদিকে আসো।
তাহলে সিমিলারলি এক্স ফেজ ইজ ইকুয়াল টু আর ফেজ স্কোয়ার বা জেড ফেজ স্কোয়ারও বলতে পারো, মাইনাস জেড, একই ভেরিয়েবল। কত আসছে এরপরে অ্যান্সারটা বলবো না, তোমরা অ্যান্সার বলবে, আমাকে আমি শুধু মিলাবো। জেড ফেজ স্কোয়ার এরকম আসবে পরীক্ষায়। যারা হালকা ভাবে নিচ্ছ না, জীবনে হালকা ভাবে নিতে হবে না, ঠিক আছে? তাহলে জেড ফেজ কত আসছে গো? 16 ওহম হবে, দেখবে 16 ওহম, যাতে আসবে রাইট অ্যান্সার। এক্স ফেজ ইউনিট যদি না দাও পরীক্ষাটা, আমার মতন টিচার যদি পড়ে যায় নাম্বারে নাম্বার কাটবে, ঠিক আছে? পরিষ্কার কথা বলে দিচ্ছি, ইউনিট দিতে হবে। পরীক্ষায় দুটো বার কত বলেছিল, ব্যাস কাহিনী খতম, হয়ে গেল। এবারে প্রশ্ন 14 নম্বর কোশ্চেনটা, লাস্ট আজকের টপিকের শেষ কোশ্চেন। তো এইটা একটা আলাদা টাইপ কোশ্চেন, ঠিক আছে? এটা আলাদা টাইপ কোশ্চেন কেন বলছি, W1 এর ভ্যালু কি ছিল বলো, ফর্মুলা। W2 এর ফর্মুলা কি হবে বলো, তারপর আমি আসবো। আচ্ছা এইটা কারো ডাউট নেই তো? আর জলদি বলো, আমার ক্লাসটা শেষ করতে হবে, এরপর নেক্সট এখন 3খানা ক্লাস রয়েছে তোমাদের ছাড়া, লেট করে ফেলেছি নিজের দোষেতে আজকে, ঠিক আছে? তো এরপর এখন 3খানা ক্লাস আছে আমার। তো বলো, দুর্গাপুরে ওই টপিকটা আমি পরের দিন করাবো। ওয়ার্ড মিটারের নিউমেরিক্যাল, আনব্যালেন্স কন্ডিশন নিউমেরিক্যাল একটা টপিক করাই। আজকে শেষ ক্লাস হবে না, আমি দেখতে পাচ্ছি, আরেকটা ক্লাস লাগবে আমার। দেখো, থ্রি পেজ সিঙ্গেল পেজ ভালো করে না বুঝলে তুমি পরের সেমটা ধরতে পারবে না। এটার উপর ডানি করে 4th সেমিস্টার। তো আমি যদি তোমাদেরকে না ভিতরে দিয়ে বুঝাই, জিনিসগুলো স্কিপ করে বেরিয়ে যায়, তাহলে তোমার ফল্ট, বুঝেছো? তো আমি চেষ্টা করছি ডিটেলসে বোঝানো। আর আমি ওয়ার্ড মিটার মেথড, ঠিক আছে, 2 ওয়ার্ড মিটার মেথড, সিঙ্গেল ওয়ার্ড মিটার মেথড, মানে ওয়ার্ড মিটার মেথড দিয়ে নিউমেরিক্যাল, আনব্যালেন্স কন্টিনিউ নিউমেরিক্যাল আরেকটা টপিক করাবো। যদি পারো, যদি ট্রাই করতে পারো, কোনটা? এই কোশ্চেনটা। কোনটা? এই কোশ্চেনটা যদি কেউ করতে পারো তো দ্যাটস ফাইন, না হলে আমি আছি, পরের দিন আমি করাবো অবশ্যই। এই টপিকটা একটা করাতে হবে, ঠিক আছে? W1 W2, ওকে? পারবে, ইজি, আমি ফর্মুলা করেছি, এখন পারবে, ট্রাই করো, না হলে তো আমি আছি। বলো, কারো ডাউট, প্রশ্ন, যতক্ষণ যা করালাম। স্যার দুটো 2 পাই হবে না স্যার? 2 পাই না, 2 পাই হবে না বাবা, এখানে সেটা এক্সেল এর ভ্যালু, এখানে 2 পাই আসবে না। এখানে যেটা থাকবে সেটাই ভ্যালু, কারণ কি ফেজের সঙ্গে লাইনের কি কনসেপ্ট রয়েছে সেটা স্টার ডেল্টা বুঝতে হবে, বুঝলে কিছু কিন্তু। এটা তুমি সিঙ্গেল ফেজ এসির মতন হবে না, সেখানে ফেজ লাইন ছিল না, ফেজ ডিফারেন্স ছিল না সেখানে, তাই না? সেখানে সম্পূর্ণ আমরা কি হচ্ছে না, তার প্রপার্টি পাচ্ছিলাম। আর এখানে সেটা পাবো না, এক্সেল এক্সেল মানে 2 পাই তুমি যেটা বলছো, 2 পাই এক্সেল, সেটা না, এটা এক্সেল এর ভ্যালুই দিয়ে আছে, সেটা এল এর ক্ষেত্রে আমরা এক্সেল ইউজ করছিলাম, বুঝেছো? হবে না, এটা এটা মাথা রাখবে। ঠিকই প্রশ্ন করছো যদিও। আচ্ছা, জ্যোতির্ময়, আমাকে পার্সোনাল একটা টুক করে এসএমএস করে দেবো ক্লাসে শেষে, আমি টুক করে তোমাকে এসএমএস করে পাঠিয়ে দেবো, আর গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ নিয়ে আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে? আমি তো পিডিএফ নিয়ে কেন টেনশন করবো, ক্লাস করো না। যদি তোমরা বুঝতে পেরেছো আমাকে একটু বলো। দেখো, খারাপ পেও না, আমি একটু এরকমই, একটু লাগি সবার পেছনে। জ্যোতির্ময়, বুঝতে পেরেছো কি কি নিউমেরিক্যালের ক্ষেত্রে কি কি ফর্মুলা গুলো করতে হবে, কি নিউমেরিক্যাল আসতে পারে? এরপর আর একটা ক্লাস নেব 3 ফেজের, ঠিক আছে? 3 ফেজ এসি সার্কিট আর একটা ক্লাস নেব, যেটা হচ্ছে আনব্যালেন্সের কিছু কোশ্চেন করবো। আনব্যালেন্সের আজ পর্যন্ত আমি একটা কোশ্চেন দেখতে পাইনি তোমাদের সিলেবাসে, মানে সেমিস্টারে, বাট আমি করাবো। ইভেন 2 নম্বর হচ্ছে যে ওয়ার্ড মিটার দিয়ে একটা নিউমেরিক্যাল পাবো, ব্যাস তাই হবে। অল ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যারা গুগল মিটে আছো, ক্লিয়ার তো? নিশা, বুঝতে পেরেছো? রূপা, খুব জ্বালালাম। শুভম, শুভম, ডবল শুভম, সৌরভ, কিরণ, ক্লিয়ার? ওকে, একদম ফাইন। তো কালকে দুটো ক্লাস হয় পরপর, আমি সকালবেলায় ফার্স্ট মর্নিং এ নেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে অ্যানালগ ডিজিটালের 2 নম্বর ইউনিটটা পুরো কমপ্লিট করে দেবো কালকে, চেষ্টা করব। মেজারমেন্টটা কালকে পড়ানোর ইচ্ছা আছে, মেজারমেন্ট যদি না হয়ে থাকে কালকে এসি 3 ফেজটা কমপ্লিট করবো, ঠিক আছে? তার মানে আমার ওয়েটেজ অনুযায়ী সিলেবাস প্রায় দেখবে আমাদের অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে কথা দিয়েছি না, নভেম্বরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যতটুকু পারি আমি 80% কভার করবো, কারণ কি আমার টার্গেট রয়েছে নভেম্বরের 15 তারিখের পর থেকে পিওয়াইকিউ ধরা। পিওয়াইকিউ যখন ধরে নেবো তখন আর সিলেবাস ওরিয়েন্টেড কি আছে আমি তখন দেখতে যাবো না, পরিষ্কার ভাষায়, ঠিক আছে? তো যাই হোক, পিওয়াইকিউ গুলো আমি দেখছি, কারণ কি তোমাদের বন্ধু বান্ধবরা যারা তোমার সিনিয়ররা আছে, তো অনেকে তো ইন্টার্নশিপ গেছে। তো আমার কলকাতা থেকে যে বুকটা আসবে, মানে আমি তো এখন এখানে রয়েছি প্রেজেন্ট, তো কুরিয়ার করে আসতে সময় লাগবে, বা পিডিএফ করতে হবে, অনেক কিছু ব্যাপার থাকবে, তো একটু সময় লাগবে, দিয়ে দেবো আমি তোমাদেরকে, তার জন্য কোনো ভাবতে হবে না। তো ক্লাসগুলো ফলো করো,
প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স ওয়াইজ করো, কারণ কি সেমিস্টার ভালো করে দিতে হবে। ঠিক আছে, তো আর কি বলবো, কালকে অবশ্যই ক্লাসে জয়েন করো, এরপর আমার ক্লাস আছে, আর টাইম ওয়েস্ট করবো না, তোমাদেরকে প্র্যাকটিস করো। বারবার বলছি যত পারে প্র্যাকটিস করো। ওয়ার্ড মিটার মেথড, স্যার ওয়ার্ড মিটার মেথডটা কি এক্সাম আসবে? ওয়ার্ড মিটার মেথডটা মেজারমেন্টও আসবে, প্লাস 3 পেজ এস সার্কিটে অনেক সময় ধরে দেয়। যদি ধরে দেয় বাই ডিফল্ট, তেমন কি হলো, স্যার আপনি না এটা করাননি, সিলেবাসে ছিল না স্যার আপনি করাননি। আমি সেরকম না, আমার আমার কিরকম সিস্টেম থাকে, 5 বছর 6 বছরে যেরকম কোশ্চেন থাকে সেই কোশ্চেনে অ্যানালিসিস করার পর কিরকম আসতে পারে তার উপর পড়ায়। সিলেবাস কি আছে আমার মাথার মধ্যে রয়েছে, সিলেবাসের বাইরেও কিছু কোশ্চেন হয়। ঠিক আছে, সেটা তোমাদের ভিতরে ভিতরে কিছু কাহিনী বলবো না, এটা আমার মধ্যেই থাক। ঠিক আছে, তো আমার যতটুকু দরকার তোমাদেরকে আমি দেবো ভাই। ঠিক আছে, আছে মেজারমেন্টও, হ্যাঁ একদম মেজারমেন্টও আছে এটা। ঠিক ঠিক ঠিক। ওকে, চলো তাহলে, গুড নাইট টু অল অফ ইউ। আবার ওটা আমি দেখছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমি দেখো এত ক্লাস পড়ে গেছে রেকর্ড লাইভ ক্লাস, ওই ক্লাসটা খুঁজে পাওয়া খুব চাপের হয়ে যাচ্ছে। চেষ্টা করছি, না হলে আমি একটা ক্লাস দিয়ে দেবো আবার। কি আছে, আমার কোনো প্রবলেম নেই আমি ক্লাস দিতে। ঠিক আছে, দেখো তোমাদের প্রবলেম ফেস যাতে না করতে হয়, সেটা আমি সবসময় ছিলাম, আছি এবং করে যাবো। প্রবলেম থাকবে না কোনো স্টুডেন্টের, পরিষ্কার ভাষায়। আর এটুকু বলে রাখি, তোমাদের ভাই বোনেরা ফার্স্ট ইয়ার ব্যাচে যদি কেউ জয়েন করতে চায়, অবশ্যই পেপার করতে হবে, কলেজ শুরু হয়ে গেছে। আর শেষ মুভমেন্টে ক্লাসগুলো করো। আর কি বলবো, বেশি টাইম নেই, পাবে না। ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল কেটে যাবে, তারপর দেখবে তোমার সেমিস্টার চলে আসছে। ঠিক আছে, তো আর কিছু কথা বাড়াবো না, আজকে ক্লাসটা এখানে পর্যন্ত রাখছি। দেখাবে নেক্সট ক্লাস। সুস্থ থেকো, ভালো থেকো, আর রিভিশন করো, ভালো করে পড়াশোনা করো, আর প্রত্যেকটা সিকোয়েন্স ওয়াইজ ক্যাচ করো সাবজেক্ট। ঠিক আছে, আর বেশি টুক 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 করে রিলস দেখো না, এটা কিন্তু ক্ষতিকারক। ঠিক আছে, বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি। তো চলো, কালকে ক্লাসে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।